আচার্যবৃন্দ, মহতি ভগত মণ্ডলী, কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, যাদের মঙ্গলময় উপস্থিতিতে শ্রী অঙ্গন আজ প্রেমানন্দে, ভাবানন্দে, নামানন্দে, অমৃত আনন্দে বিভোর, সেই মঙ্গলময় উপস্থিতি সকল অনুরাগী ভক্তগণের চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রবণাঙ্গ ভক্তির মহামহিমা। এই প্রসঙ্গে প্রাচীন বহি রাজাকে মহামণি দেবশ্রীপাদ নারদ তিনি এই মহা মহিমান্বিত বাণী শ্রবণ করাচ্ছেন। তস্মিন মহামুখরিতাং মধুবি চরিত্র পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তি গাঢ়কর্ণই। বলছেন মহত মুখনির্গলিত মহামুখরিত শ্রী হরিকথা শ্রবণে আমাদের সর্বময় মঙ্গল এবং পরম কল্যাণ এই শ্রবণাঙ্গ মহামহিমা ভক্তির দ্বারাই সূচিত হবে, রচিত হবে। হরিকথার মহামহিমা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন ভগবানের পরম সখা তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি তার স্ত্রী সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু, ভগবানের এই প্রিয় সখা তৃতীয় পাণ্ডব অর্জুন তার গর্ভস্থ অভিমন্যুকে চক্রব্যূহে প্রবেশের কথা বলছিলেন কিনা? অর্জুন ভগবানের প্রিয় সখা ভক্ত এবং তিনি ভাগবত প্রসঙ্গই তার স্ত্রীর সাথে করছেন তার উত্তরকালের ভবিষ্যৎকালের পুত্রের কল্যাণের জন্য। তো সেখানে চক্রব্যূহে প্রবেশের কথা অর্জুন তৃতীয় পাণ্ডব যখন বলছেন, উত্তরা তখন গাঢ় কর্ণে শুনছিলেন, শ্রবণ করছিলেন। কিন্তু যখন চক্রব্যূহ থেকে বহির্গমনের সংবাদটি অর্জুন ব্যাখ্যা করছেন, সেই তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছেন, উত্তরা তখন নিদ্রাভিভূত হয়ে পড়ল, মোহ গাঢ় নিদ্রায় অভিভূত হয়ে গেল। যে কারণে চক্রব্যূহে প্রবেশের তত্ত্ব বিদ্যা অভিমন্যু জানতে পেরেছিল, কিন্তু চক্রব্যূহ থেকে বাহিরে গমনের তত্ত্বটি যেহেতু মাতৃগর্ভে মা শ্রবণ করেনি, গাঢ় নিদ্রায় অভিভূত হয়েছিল, এই কারণে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করতে পারেনি, তার মধ্যেই মারা গেল। এই তো তত্ত্ব জানা সকলের। মহিমা কি, জ্ঞাতব্য তত্ত্ব কি? বললেন ভগবৎ সঙ্গ থেকে, হরি কথা থেকে যখন কেউ মোহিত হয়ে যায়, হরি কথা বঞ্চিত হয়, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়, শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, এই জগৎটা হলো চক্রব্যূহ, এর মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি, কিন্তু যদি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ না করি, তাহলে সংসার রূপ চক্রব্যূহ থেকে আমরা মুক্তি পাবো না, বেরিয়ে যেতে পারবো না, যদি হরি কথা শ্রবণ না করি। এই জন্য সাধু সঙ্গে তস্মিন মহামুখরিতা মধুবি চরিত্রা, যদি মহতের মুখে মুখরিত হরি গুণাগুণ শ্রবণ কীর্তন না করা যায়, তাহলে সংসার চক্রব্যূহে আমরা প্রবেশ করেছি, জন্ম নিয়েছি, কিন্তু এর থেকে মুক্তির পথ পাবো না। অভিমন্যুর মতো আমাদের এই চক্রব্যূহেই মরতে হবে। হরিকথা মহান মুখরিত হরিকথায় আমাদের এই চক্রব্যূহ থেকে আর মুক্তির দুয়ার খুলে দেবে, বিদ্যা খুলে দেবে। আচ্ছা,
ভগবত শাস্ত্র কি বলছেন? তান ন স্পৃশ্যতান তীর ভয় মোহ শোকা। এই জগতে মৃত্যু ভয়, রোগ শোকের ভয় কার নাই? আর স্ত্রী পুত্র বান্ধব রূপ যৌবন বিষয় সম্পত্তি আমাদের মোহ কার নাই? আর আমাদের বিরহ মৃত্যুর দ্বারা, প্রিয়জনের বেদনার দ্বারা শোক কার নাই? একজন হাত তুলে বলুন, আমার ভয় শোক মোহ নাই। কিন্তু এই ভয় শোক মোহ, এই ত্রয়ী অবিদ্যাকে একমাত্র দূরীভূত করবার উপায় হলো মহান মুখরিত হরি কথা, সাধু সঙ্গে হরি কথা। স্থান স্পর্শ তান তীর। মহামণি পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, ভয় মোহ শোক তাকে স্পর্শই করবে না যিনি মহান মুখরিত হরি কথা শ্রবণ করছেন। পরীক্ষিতের মৃত্যু ভয় ছিল, ব্রাহ্ম সাপে মৃত্যু ভয় ছিল বলেই তো তিনি গঙ্গা তীরে আসলেন সব পরিত্যাগ করে। পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামীর মুখে অনির্বচনীয় হরি কথা শ্রবণ করার পর বলছেন, আমি এখন মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, মৃত্যু ভয় আমার নাই। হে গুরুদেব, মৃত্যু ভয় আমার নাই। একমাত্র হরি কথা, ভাগবত কথা, ভগবানের অচিন্তনীয় বিচিত্র নাম রূপ লীলা কথা মহান ভক্ত মুখে, সাধু মুখে শ্রবণ কীর্তনই হলো শোক মোহ ভয় দূর হওয়ার একমাত্র পথ, একমাত্র পথ। ভয় শোক মোহা ন স্পৃশ্যতান, তাকে স্পর্শ করবে না। এই জন্য হরি কথার শ্রবণাঙ্গ ভক্তির এত মহামহিমা। আচ্ছা, ভাগবতে বলছেন নান্য পলাব। এই সংসার রূপ মৃত্যুময় সমুদ্র বা সাগর, সংসারটাকে কি বলা হয়েছে? মৃত্যু সংসার সাগরত। স্বয়ং গোবিন্দ গীতাতে বলছেন সংসারটাকে কি স্বরূপে বলেছেন? মৃত্যু সংসার সাগরত। ভবামি না চিরাত পার্থ মর্যবেশিত চেতসাম। এই সংসারটা হলো মৃত্যুময় সাগর। এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা কর্মফলের অভিশাপের স্রোত বইছে। আচ্ছা, এই জগতরূপ সংসার রূপ সমুদ্র পাড়ি দেওয়ার, আচ্ছা কোন নদী তীরে দাঁড়ালে, সাগরের তীরে দাঁড়ালে যত বড় সাঁতারু হোক, অনন্ত আর এই মহাসাগর কি সাঁতরে পার হওয়া যাবে? ওপরে যাওয়া যাবে? একটা তরণী বা জাহাজ বা নৌকা লাগবে, পলব। তাহলে নদী পার হওয়ার, সাগর পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হলো পলব, মানে নৌকা। এই তো। আচ্ছা, নৌকা থাকলো, এই যে বাচ্চাগুলোকে কমিটির লোকজন ওই বাচ্চাগুলি খেলছে, ওদের একটু থামান। বলছেন যে নৌকাটা তীরে ভিড়ে আছে, কুলে আছে, মাঝি ছাড়া কি নৌকা নিয়ে আমি পার হতে পারবো? উত্তাল তরঙ্গে তো আমি ডুবে মরবো। এই জন্য এখানে দুটি প্রয়োজনের কথা ভাগবত বলেছে। এক, সংসার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকা দরকার, আর নৌকার নাবিক বা মাঝি দরকার, দক্ষ মাঝি। ভাগবত সংকেত দিচ্ছেন হরি কথাটাই হলো ভব সংসার মৃত্যু সংসার পারের একমাত্র নৌকা, আর কোন নৌকা নেই। হরি কথায় একমাত্র প্লব নৌকা, আর কোন নৌকা নাই। এটি ভাগবত বলছেন। নান্য পলাব, এই মৃত্যুময় কাল কবলিত বিধ্বংসী সংসার মৃত্যু সমুদ্র পাড়ি দেওয়ার জন্য খেয়াঘাটে একটাই নৌকা, সেটা হলো হরি কথা রূপ নৌকা। নান্য পলাব। আচ্ছা, নৌকা পেলেন, কিন্তু মাঝি তো দরকার। বলেন শ্রী গুরুই হলো কান্ডারি, বৈষ্ণব হলো কান্ডারি, তারাই হলো মাঝি। অন্য কেউ নৌকার হাল ধরলে পার করে দিতে পারবে না। শক্ত কান্ডারি চাই, দক্ষ নাবিক চাই। শ্রী গুরু কান্ডারি, আর হরি কথা হলো নৌকা। আমরা এখন কিন্তু সেই নৌকায় উঠতে চলেছি। হরির নাম রূপ লীলা কথা নৌকায়। মৃত্যুময় সংসার সাগর হতে
এই একটি মাত্র উপায়। কিন্তু আমাদের মহা দুর্দশা দেখুন, আমাদের মহা দুর্দশাটি দেখুন। আচ্ছা, সমুদ্র তীরবর্তী বা স্রোতস্বিনী নদীর তটিনীর তীরে কেউ যদি আর অনতি দূরে দাঁড়িয়ে বলে, নৌকা তুমি আমায় পার করে দাও, নৌকা বলবে তুমি তো আগে আমাকে আশ্রয় করো, তুমি যদি আমাকে আশ্রয় না করো তাহলে তো আমি পার হতে পারবো না। আচ্ছা, দূরে দাঁড়িয়ে কোনো ওই পারে যাওয়ার যাত্রী যদি নৌকাতে আশ্রয় না করে, নৌকাতে না উঠে দূরে দাঁড়িয়ে বলতে থাকে নৌকা পার করে দাও, নৌকার কথা হলো তুমি আমাকে আগে আশ্রয় করো, তবেই তো তোমাকে উপকূলে নিয়ে যাব। আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপী আছে যারা হরিকথা শ্রবণ সাধু সঙ্গকে এড়িয়ে চলে, তারা যদি পার হওয়ার আশা করে, এই অবস্থাটাও তাই। নৌকা বলছে আমাকে আশ্রয় না করলে তুমি কোটি জন্ম ওখানে দাঁড়িয়ে বললেও পার হতে পারবে না, আমাকে আশ্রয় করো। এই জন্য হে মৃত্যুকুল যাত্রী, হে ভব সংসারের জন্ম মৃত্যু চক্রের যাত্রী, তুমি যদি পার হতে চাও, দূর থেকে শুধু পার করো বলো না, হরিকথারূপ নৌকাতে উঠে পড়ো, আশ্রয় নাও, তবেই তো নৌকা তোমায় পার করবে। হরিকথারূপ প্লব নৌকাতে আশ্রয় নিতে হবে, যেমনটি এখন আপনারা উঠেছেন হরির নাম রূপ লীলা এই তরণীতে প্লবতে। আচ্ছা, নৌকার একটি স্বভাব আছে বাবা। কি স্বভাব? নৌকা বলছে আমার স্বভাব হলো, আমাদের যে আশ্রয় করবে সে চোর হলেও, দস্যু হলেও, মহাস্খলিত পাপী হলেও অথবা সাধু হলেও আমি বিনা বিচারে তাকে পার করে দেব না। নৌকা বিচার করে না। নৌকাতে চোর উঠুক, দস্যু স্খলিত চরিত্র মহাপাপী উঠুক বা পূর্ণবান ভক্তিমান কোন সাধু সন্ত উঠুক, নৌকা কি বিচার করে পার করে কাউকে? হরিকথা এমন এক নৌকা, তাতে উঠলে মহাপাপীকেও পার করে দেয় হরিকথা। হরিকথা তার আচ্ছা কি করে পার করে দেয়? পাপ থাকতে তো পার হওয়া যাবে না, পাপ হৃদয়ে থাকতে তো পার হওয়া যাবে না। হরিকথা যার কর্ণে প্রবেশ করবে, গোবিন্দ বললেন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম। গোবিন্দ বলছেন হরিকথা যার কর্ণ দিয়ে যাবে, হরিকথারূপ ব্রহ্ম, হরিকথারূপ অখিল রসামৃত মূর্তি কৃষ্ণই ঢুকবে। অর্থাৎ আপনাদের কর্ণ দিয়ে এখন শব্দ প্রবেশ করছে না, শব্দরূপ ব্রহ্ম, শব্দরূপ কৃষ্ণই প্রবেশ করছে। এটা অক্ষররূপ কৃষ্ণ। যেমন মৎস্যরূপ ভগবান, কুর্মরূপ ভগবান, বরাহরূপ ভগবান, নৃসিংহ ভগবান, তেমন হরি কথার শব্দ অক্ষর ব্রহ্মরূপ কৃষ্ণ আপনাদের হৃদয়ে ঢুকছে। এই জন্য বলছেন হরিকথা শুনতে হবে গাঢ় কর্ণ। গাঢ় কর্ণ মানে কোন হিমালয়ে যিনি জয় করবেন বলে হিমালয়ে উঠছেন, অথবা মরু প্রান্তরের পথিক সেই মরুময়তে তীব্র জল পিপাসায় তার ছাতি বা বুক ফেটে যাচ্ছে, তিনি জলপাত্রে তাকিয়ে দেখলেন কয়েক ফোঁটা জল অবশিষ্ট আছে, আর ওই জলই তখন তার জীবন ধারণের একমাত্র উপায়। আচ্ছা, ওই কয়েক ফোঁটা জল তিনি যখন আস্বাদন করবেন তখন লক্ষ্য করবেন এক বিন্দু জল যেন অসাবধানতা বশত বাইরে, কারণ ওই এক বিন্দুই জল তার জীবন ধারণ করবে। তেমন তারই হরিকথা হৃদয় শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, প্রেম ভক্তি প্রাপ্ত হয়, এই মৃত্যুময় সংসার পার হলেন যিনি ওরকম গাঢ় কর্ণে হরিকথা শ্রবণ করেন। অর্থাৎ এক বিন্দু যেন বাদ না যায়, হরিকথার এক কণাও যেন বাদ না যায়। গাঢ় কর্ণ কাকে বলে? হরিকথা বলতে বলতে কিছু কিছু শ্রোতা আছেন মনে করেন এই কথা তো আমি গতদিন পাঠে শুনেছিলাম, আজ আবার কেন শুনতে যাব। এরকম মনোভাব যাদের, আগেও তো শুনেছি আবার কেন শুনবো, তাদের কর্ণটা গাঢ় কর্ণ নয়। কারণ যে যাকে ভালোবাসে, যে যার প্রিয়, তার কথা বারবার শুনলেও সেটা নবায়ন মনে হয়, নূতন মনে হয়।
যে যাকে গাঢ় ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কথা শুনতে তার কি অরুচি হয়? মাকে তো সন্তান সারা জীবন ধরেই মা নামেই সম্বোধন করে, মা নামেই ডাকে, তাতে অরুচি হয় কি? এই জন্য গাঢ় কর্ণ মানে শ্রোতাদের এরকম ভাবনা থাকতেন আমি গতকালই তো এই কথা শুনেছি, আজ আবার এতে শুনে কি বাবু না, গাঢ় কর্ণে শোনো, ভালোবাসার হৃদয় নিয়ে শোনো, ওর মধ্যে দিয়েই তুমি নবায়ন রসানন্দ ভাসবে। হরি কথা নবায়ন। পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে পশ্চিমে যখন অস্ত যায়, অস্তগামী সূর্যের রাঙা রাঙে পশ্চিম দিগন্ত দেখবেন মোহমোহ রং বদলায়, মোহমোহ তার বৈচিত্র্য বিচিত্র রং বদলায়। তেমন যারা আগ্রহ শ্রদ্ধান্বিত উৎকণ্ঠ পিপাসা রেখে হরিকথা শোনে, তারা নিত্য হরিকথার মধ্যে ওই পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের অরুণ রাগে দিব্য জ্যোতিতে যেমন বারবার রং পরিবর্তন হয়, তেমনি ভক্ত হৃদয়ে একই হরিকথা প্রতিদিন নব নব রঙে রমরব আনন্দে উদ্ভাসিত হয় তার হৃদয়। এই জন্য গাঢ় কর্ণ মানে এই হরিকথা জন্ম জন্মান্তরের শুনেও তার যেন পিপাসা উৎকণ্ঠা নবনবায়ন মানতা তার পুরানো হয় না। আচ্ছা, তো নৌকাকে আশ্রয় করলে নৌকা বিচার না করে স্খলিত পতিত পাপী বা পূর্ণবান ভক্তিমান এই বিচার নৌকা করে তাকে পার করে দেবে না। বলছেন হরিকথার পলব নৌকায় উঠে বসো, নৌকা তোমাকে পার করে দেবে। আহা, আচ্ছা, এখন নাবিক হলেন শ্রীগুরু, কান্ডারি হলেন সাধুগুরু বৈষ্ণব, তারাই প্রকৃত কান্ডারি, পারের কান্ডারি। আচ্ছা, নৌকাও হলো, আমি আশ্রয়ও নিলাম, শ্রী গুরুরূপ কান্ডারিও থাকলো, ভবসংসার পার হচ্ছি, কিন্তু মাঝ পথে যদি সমুদ্রে বা স্রোতস্বিনী নদীতে সেখানে সাইক্লোন ওঠে, ঝড় ওঠে, সেখানে যদি খুব তীব্র বেগে সাইক্লোন বা ঝড় উঠতে থাকে, মাঝি থাকলেও নৌকা থাকলেও মাঝে মাঝে নৌকা ডুবি হয় কি না? মাঝি থাকলেও আর তরণী থাকলেও তো উত্তাল তরঙ্গের সাইক্লোন ঝড় ঝঞ্ঝাবাদে নৌকা ডুবে যেতে পারে। ভাগবত বলছেন, যারা হরিকথারূপ নৌকায় উঠেছে বা শ্রীগুরুকে কান্ডারি করেছে, ভাগবত তাদের প্রত্যাশা জাগিয়ে বললেন, হরিকথারূপ আশ্রয় যিনি করেছেন, ভগবানের নাম রূপ লীলা কথা যিনি আশ্রয় করেছেন, গাঢ় কর্ণে যিনি মহান মুখরিত হরিকথা শ্রবণ করেন, গোবিন্দ বলছেন, আমি সাগরটাই বা রাখতে গেলাম কেন? আমি সাগরের এই ঝড়টা কি জানেন? আমরা অনেকেই তো দীক্ষা শিক্ষা নিয়েছি, অনেক দিন ধরে হরিনাম হরিকথা শুনছি, কিন্তু কাম ক্রোধের ঝড় মাঝে মাঝে নৌকা ডুবিয়ে দেয়, মাঝে মাঝে ওপারে যেতে দেয় না। আমরাও তো হরিকথা নিত্য শ্রবণ করি, আমরাও তো হরিনাম আশ্রয় করেছি, শ্রীগুরুরূপকে কান্ডারি করেছি, তবু পার হতে বিলম্ব কেন? পার হতে পারছি না কেন? কারণ মাঝ নৌকায়, মাঝ দরিয়ায় বা মাঝ সমুদ্রে মাঝে মাঝে কাম ক্রোধের ঝড় উঠে নৌকা ডুবিয়ে দেয়। গোবিন্দ বলছেন, তাহলে একটা উপায় করি, পুরো সাগরটাকে শুকিয়ে দেই, তখন আর পার হওয়ার জন্য ডুবে মরতে হবে না, এমনি পার হতে পারবে। গোবিন্দ বলছেন, হরিকথা যাদের প্রিয় হয়, আমি সংসার সাগরের কামনা বাসনা কাম ক্রোধের জলটা শুকিয়ে দিয়ে সেই সমুদ্রটা, অনেক সময় সমুদ্রে চড়া পড়ে তো বাবা, নদী শুকায় তো, শুকায় না? তেমনি যিনি হরিকথা শ্রবণ কীর্তন সাধু সঙ্গ করছেন, তার জন্য এই ভব সংসারটাকে আমি কি করি এখানে? আমি তাদের গোষ্পদ তুল্য করে দেই। আচ্ছা, নদীটা একদিন ছিল, তার রূপরেখা এখন মুছে গেছে, সেখানে গাবি চরে। এখন গাবির খুরের আঘাতে নরম মাটিতে যে জায়গাটা তৈরি হয়, দু এক ফোঁটা বৃষ্টির জল পড়লে ওকে বলে কি? গোষ্পদ।
গাভীর খুরের নরম মৃত্তিকায় যে জায়গাটুকু তৈরি হয়, 2 ফোঁটা বৃষ্টির জল আবদ্ধ হয়ে থাকলে তাকে বলে গোষ্পদ তুল্য। একদিন ছিল নদী, এখন সে গোষ্পদ তুল্য। অনায়াসেই গোষ্পদ অবলীলাক্রমে পার হয়ে যেতে পারে কোনো পথিক। তো যিনি হরি কথা বারবার শ্রবণ করছেন, তার কাছে এই সংসার সমুদ্রটা শুকিয়ে গোষ্পদ তুল্য করে দেয় ভগবান, আর তিনি অনায়াসে পার হয়ে যেতে পারে। এই কথাই ভগবান আমাদের জানাচ্ছেন। ভক্তমণ্ডলী, এই জন্য হরিকথা শ্রবণ আমাদের একান্ত প্রয়োজন। এই হরিকথা শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমরা পার হতে পারবো। আচ্ছা, অশোক কাননে বন্দী মা সীতা, তাই তো? একটা দার্শনিক কথা মনে পড়লো, হরিকথার মহামহিমার এটিও একটি সংকেত, দার্শনিক বিচার। আচ্ছা, মা সীতা হরণের কারণটা কি? লক্ষণের গণ্ডির বাইরে আসা। তো অনেকেই প্রশ্ন তুলে আমাদের জিজ্ঞাসা করেন, মা জানকী যদি লক্ষণের গণ্ডির বাইরে পা না দিতেন, রাবণ তো হরণ করতে পারত না, কোটি দশানো পারত না। মা যে দিল কেন বাইরে পা? কি মনে হয় মা কেন দিল? আপনাদের বিচারে কি মনে হয়? মা সীতা উনি জগৎ জননী, তিনি লাদিনীর অধীশ্বরী শক্তি। মা সীতা ভুল করতে পারেন না। মা সীতা কি বিচার করেছিলেন জানেন? বলেছিলেন, লক্ষণের গণ্ডির বাইরে পা দিলে সামনে সমূহ বিপদের সংকেত আছে, কারণ এখানে প্রভু নাই, লক্ষণও নাই, আমি বিপদের আশঙ্কা দেখছি। আর ঠাকুর লক্ষণও বলে গেল, হে মা, এই গণ্ডির বাইরে পা বাড়ালে এই চারিদিকে রাক্ষস আছে, গ্রাস করবার জন্য মা বাইরে দিও না। এটা সীতা জানতো না? অবশ্যই জানতো। তিনি বিচার করেছিলেন, দুয়ারে এসেছে অতিথি নারায়ণ সন্ন্যাসী। মা সীতা উভয় সংকটে পড়ে গেলেন। কি সংকট? একদিক দিয়ে এই সীমা লঙ্ঘন করলে সামনে বিপদ সংকেত, সামনে বিপদ সমূহ আসতে পারে। আর যদি দুয়ার থেকে কোনো অতিথি আর এইখান থেকে বিমুখ হয়ে ফিরে যায়, তাহলে আমার হবে ওটা অধর্ম। গৃহস্থের ধর্ম হলো দুয়ারে যিনি এসে হাত পেতেছেন তিনি যেন বিমুখ হয়ে ফিরে না যান, সেটাই হলো অধর্ম। মা সীতা চিন্তা করে এই কথাই সিদ্ধান্ত নিলেন, যত বড়ই বিপদ আসুক ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। ধর্মের কারণে বিপদকে আমি বেছে নিলাম, ধর্মের কারণে বিপদকে আমি আলিঙ্গন করে নিলাম। এতে মা সংকেত দিলেন, জগৎকে জানালেন, ধর্ম রক্ষার জন্য যদি কলঙ্ক অপমান বিপদ আসে আসুক, কিন্তু ধর্মকে পরিত্যাগ কোনোদিনই করো না, ধর্মের আশ্রয় নিয়ে চলো। অনেকেই প্রশ্ন তোলেন, এই মেয়ে ছেলের জন্য, নারী বুদ্ধির জন্য রামায়ণে এই যুদ্ধ শুরু হলো। মা যদি কথাগুলো বলবার আগে দুবার ভাববেন, কে বাইরে গেল, কেন বাইরে গেল, এই দর্শন তত্ত্ব না জেনে মা সীতার এই চরিত্রকে আমরা অনেকেই অনেক সময় সমালোচনা করে বসি। গণ্ডির বাইরে পা না দিলে তো সীতা হরণ হতো না। আসলে মা জগৎকে জানালেন, ধর্ম রক্ষার জন্য বিপদকে আলিঙ্গন করে নিও, বিপদকে সংকটকে আলিঙ্গন করে নিও, কিন্তু ধর্ম কখনো ত্যাগ করো না। আচ্ছা, ধর্ম ত্যাগ করলে পরিণতি কি হয়? বিপদ আসতে পারে, অপমান আসতে পারে, জীবনে অনেক পরীক্ষা আসতে পারে, কিন্তু ধর্মকে কোনো অবস্থায় ত্যাগ করা উচিত নয়। তার কারণ, যেদিন রাবণ রঘুপতি রামচন্দ্রের মৃত্যু মানে ভূপাতিত হলেন, রাবণেরই মৃত্যু মানে রাবণ যখন ধরাশায়ী হলেন, পতিত হলেন, তখন রাম লক্ষণ গিয়ে রাবণকে স্তুতি করেছিলেন। কিন্তু লক্ষণ মাঝখানে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, লঙ্কেশ, হে দশানন, আপনার পতন কেন হলো, যাওয়ার আগে একটু বলে যাবেন না? রাবণ তখন বলছে, লক্ষণ, আমিও বিচার করে হিসাব মিলাতে পারছি না, কারণ রামের থেকে সর্ব বিষয়ে আমি আরো মহান, আমি আরো তর শক্তিশালী, আমার পতন কেন হলো আমিও বিচার করে পাচ্ছি না। বলে, একটু বিচার করুন, মাথা ঘামান। লক্ষণ বলছে, একটু মাথা ঘামান, আপনি আমার প্রভুর থেকে সব বিষয়ে বড়, একটু ব্যাখ্যা করুন। বলল, শুনবে লক্ষণ, রাম এসেছে ক্ষত্রিয় কুলে,
সূর্য বংশে রাম এসেছে। আমি কোন বংশে এসেছি জানো? রামের থেকে আমার বংশ অনেক বড়। আমি পুলস্ত ঋষির বংশধর, বিশ্বশ্রব্য মুনির পুত্র। আমি মুনির পুত্র, বিশ্বশ্রব্য মুনি আমার পিতা, পুলস্ত ঋষির বংশধর। এদিক দিয়ে বংশের দিক দিয়ে রামের থেকে আমি অনেক বড়, কথাটা সত্য। আচ্ছা, বলছেন রাম বনে বনে ঘুরছে, বনবাসী, আর আমি সমুদ্র পরিবেষ্টিত স্বর্ণ লঙ্কায় আছি, কে বড়? রাম বনবাসী হয়ে উদাসী হয়ে বনে বনে ঘুরছে, আর আমি সমুদ্র পরিবেষ্টিত স্বর্ণ লঙ্কায় সুরক্ষিত। এদিক দিয়েও আমার সুরক্ষা রামের থেকে বেশি। সত্য কিনা? আচ্ছা, রামের আছে কিছু বানর সেনা, আর আমার 1,00,000 বলবান পুত্র, তার মধ্যে ইন্দ্রজিৎ আছে, সর্বজয়ী ইন্দ্রজিৎ। কুম্ভকর্ণ ভাই আছে আমার, 1,00,000 পুত্র, আরো কিছু বানর সেনা নিয়ে এসেছে। শক্তির বিচারে, ক্ষাত্র শক্তির বিচারে ওর থেকে আমার শক্তি অনেক বেশি। বেশি কিনা? 1,00,000 পুত্র আর 1,00,000, তার মধ্যে কুম্ভকর্ণের মতো অজেয় বীর আর ইন্দ্রজিতের মতো বিজয়ী বীর আছেন। এদিক দিয়ে রামের থেকে আমি আচ্ছা, আমি স্বর্ণ রথে যুদ্ধ করছি আর রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে। হ্যাঁ, শুধু ভক্তগণ সব বিচারের দ্বারা বলছেন, আচ্ছা রামের যদি তপস্যা সাধনা আর আমার সাধনাকে মিলাও, তাহলে বলবো রাম আমার মতো তপস্যা করেনি, কারণ রাবণের মতো বেদজ্ঞ কেউ ছিল না সে যুগে। রাবণ পুরো কৈলাসটাকে মাথায় তুলে নিয়ে প্রণাম করতেন ভগবান শিবকে। 10টা শির কেটে রক্ত ভগবান শিবের চরণে দিয়েছিলেন। বলল রাম আমার মতো এত তপস্যাও করেনি। লক্ষণ তখন হাসি মুখে বলছেন, সব বিষয়ে আপনি এত উচ্চ, তবে আপনার পতন হলো কেন ওইটাই তো বলছেন না। রাবণ তখন সংকেত দিয়ে শেষ কথা বলে গেল, বলল আমি রামের থেকে সর্বক্ষাত্র শক্তি, সাধন শক্তি, বংশ শক্তি সব বিষয়ে শ্রেষ্ঠ হলেও আমার পতনের একটাই কারণ, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না। কত বড় সংকেত দিয়ে গেল। আমাদের জীবনে ঐশ্বর্য আছে, আমাদের জীবনে যশ, খ্যাতি, প্রতিপত্তি, ক্ষমতা সব আছে, কিন্তু আজকের মানুষ কেন পতনোন্মুখ? এর একটাই কারণ, আমাদের সাথে সব থাকলেও ধর্ম আমাদের সাথে নাই, কারণ ধর্মকে আমরা ধরে রাখতে। আচ্ছা, ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি জানেন? যাকে ধারণ করলে আর কোনোদিন স্খলন হবে না, পতন হবে না, তাকে বলে ধর্ম। যাকে ধারণ করলে জন্ম মৃত্যু চক্রে আর কখনো পতন হবে না, স্খলিত হতে হবে না, তাকে বলে ধর্ম। সেই ধর্ম আমরা আশ্রয় অনেকেই করিনি। এই জন্য শাস্ত্র বলছেন যে ধর্ম যার সাথে নাই, মা সীতা এই জন্য এখানে বিচার করেছিলেন যে সংকট আসে আসুক, বিপদ আসে আসুক, কিন্তু ধর্মকে আমি ত্যাগ করতে। কত বড় তত্ত্ব দর্শন দিয়ে গেছেন। আজ ইন্দোনেশিয়া, আজকে পাকিস্তান এবং আফগানিস্তান পর্যন্ত বলছে রামায়ণ মহাভারতটা পড়ানো দরকার। বর্তমান প্রজন্মের মানুষকে রামায়ণের শিক্ষা, মহাভারতের শিক্ষাটি দেওয়া দরকার। এটা গর্বে উঁচু হয়ে ওঠে বৈদিক সনাতন জাতির। সারা বিশ্ব অপেক্ষা করছে এই রামায়ণের তত্ত্বের দিকে। পৃথিবীকে নূতন মানব সভ্যতায়, মানবিক সভ্যতায়, মনুষ্য ধর্মে উত্তীর্ণ করতে গেলে গীতা ভাগবতের আদর্শ ছাড়া আমাদের সামনে কোনো আলো নেই। কিন্তু আজ সেই সনাতন ধর্মের লোক হয়ে আজ ঠাকুমা, দাদু, দিদিমার কণ্ঠে সন্ধ্যায় রামায়ণ শোনা যায় না। রামায়ণের দিব্য চরিত্রের সাথে আমাদের প্রজন্মের সন্তানাদির পরিচিত নেই। কে সীতা, কে রাম, কে লক্ষণ, এর সাথে পরিচয় আমাদের সন্তানদের না। এই জন্য তো তারা পথহারা। গীতা স্কুল হয় বটে, কিন্তু প্রথম 200 ছাত্রছাত্রী ভর্তি হলে 1 বছর পরে নেমে আসে 50-এ, তারপরে আসে 15, তারপরে 1 বছর পরে বন্ধ। দীনেশ দামনে একটা চালান, সেটা কি অবস্থা আমি জানি না। আমরা মানুষকে উদ্বুদ্ধ করে শত শত গীতা স্কুল খুলে দিয়েছি, কিন্তু না। আচ্ছা, যারা রিটায়ারমেন্টে গেছেন, অবসর যারা গেছেন,
সেই সব শিক্ষকরা পারেন না আবার নতুন করে একটু হাল ধরে এইসব শিশু সন্তানদের গীতা, ভাগবত, এই মহাভারতের, এই রামায়ণের তত্ত্বগুলো শিক্ষা দিতে? এই জন্য এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে এসে এই শিক্ষাটাই মানুষকে দিতে হবে। ভাগবত তত্ত্ব কথা বলতে গিয়ে বাইরের এসে যায়, বর্তমান সমাজের চিত্রেও মাঝে মাঝে এসব কথা এসে যায়, ভাগবতের বাইরেও আমাদের যে স্খলন পতন তাতে এসে যায়। আচ্ছা, মা সীতা কোথায় থাকলেন, কোথায় রাখলো রাবণ? অশোক বাটিকায়। বাটিকা মানে কানন। আচ্ছা, অশোক শব্দটা সংকেত দিচ্ছে, এখন যেমন আমরা কোন দর্শনীয় স্থানে বেড়াতে যাই পরিজন জনদের নিয়ে, আপনজনদের নিয়ে। আচ্ছা, তাজমহলে গেলে কি, সমুদ্র সৈকতে গেলে, দীঘাতে গেলে বা কক্সবাজারে গেলে প্রিয়জনদের সাথে ওই মনোহর, নয়ন মনোহর জায়গায় ঘুরতে গেলে একটু আনন্দ হয় না? শোক তো দূর হয় কিছুটা, হয় কি না? এটা বাহ্যিক আনন্দ হয়। তো রাবণ তার লঙ্কাপুরীতে এমন একটা পুষ্পকানন তৈরি করেছিলেন যেখানে দুঃখী লোক প্রবেশ করলে তার আর শোক থাকবে না। এই জন্য বনটার নাম হলো অশোক কানন, অশোক বন। কিন্তু মা সীতা কাঁদছেন কেন? অশোক বনে তো শোক থাকার কথা না, তাই তো? অশোক বনে কারো শোক থাকার কথা না, কিন্তু অশোক বনে মা সীতা ঝরঝর করে বিরহ অশ্রুতে তিনি অশ্রু বর্ষণ করছেন কেন? রামায়ণ সংকেত দিচ্ছে। আচ্ছা, পঞ্চবটি বনে রামচন্দ্রের সাথেও তো ছিল সীতা, ছিল না? বনবাস হয়েছে তো, বনবাসেই তো ছিল, সেখানে আনন্দে কাটছিল মা সীতার। কিন্তু অশোক বাটিকায় যেখানে শোক মোহ থাকার কথা না, ওই সুন্দর কাননে এসে মা সীতা কাঁদছেন কেন? মা সীতা বলছেন, পৃথিবীতে যতই রম্য স্থান থাকুক, পৃথিবীতে যতই সুখময় স্থান থাকুক, যদি প্রভুর চরণ থেকে দূরে সরে যায় তবে কান্না ছাড়া, বিরহ ছাড়া, শোক ছাড়া আর কিছু থাকবে না। আমি পঞ্চবটি বনেই সুখে ছিলাম, কিন্তু প্রভুর চরণ তলে বসে প্রভুর কাছে ছিলাম। এখন প্রভুর চরণ থেকে আমি অনেক দূরে সরে গেছি, এই জন্য কান্না থামছে না। যেখানে শোক আসার কথা না, ওখানে অশ্রু আসছে। এতে কি সংকেত দিল? যদি গোবিন্দের চরণ থেকে দূরে সরে যাও তাহলে জগতের সব সুখ থাকতেও দুঃখ এড়াতে পারবে না, শোক এড়াতে পারবে না। আমরা তো গোবিন্দের চরণ বিমুখ, আমরা ভগবানের চরণ থেকে কামনা বাসনায় অনেকটা দূরে সরে এসেছি। এই জন্য অশোক কানন থাকলেও আর আমাদের সুরম্য অট্টালিকা থাকতেও, ধনদৌলত সুন্দরী রমণী থাকতেও আমাদের ব্যথা দূর হচ্ছে না। এর কারণ আমরা ভগবানের চরণ থেকে দূরে সরে গেছি। কি অপূর্ব সংকেত, কি অপূর্ব দার্শনিক বিচার এখানে। আচ্ছা, হনুমান সীতা অন্বেষণে গিয়ে কি দেখলেন? মা সীতা কাঁদছেন, বিরহ ব্যথার ব্যথাতুরা মা কাঁদছেন। আচ্ছা, হনুমান কি করলো বাবা? হনুমান অশোক বৃক্ষের, আচ্ছা, হনুমান বসেছে অশোক বৃক্ষের উপরের ডালে, আর মা সীতা কোথায় বসা? একজন হনুমানকে জিজ্ঞাসা করছে, ভক্তি জননী মা সীতা নিচে বসে আর তুমি উপরের ডালে বসেছো, মার মাথার উপরে বসেছো। হনুমান, এটা তোমার ভুল হলো না? হনুমান বলছেন, না, ভুল হলো না। কারণ যে বৃক্ষের শাখে পাখিগুলো আশ্রয় নেয়, আমার মতো কেউ আশ্রয় নেয় শাখে, এই শাখাটায় আশ্রয় নেওয়ার মূল কারণ হলো এই বৃক্ষের শিকড়। আর শিকড় কখনো উপরে থাকে না, শিকড় নিচেই থাকে, মাটির নিচে। অর্থাৎ আমি ভক্তির উপরেই দাঁড়িয়েছি। মা জানকী হলেন আমার দাঁড়াবার শক্তি, আমার ভক্তি জননী। আমি তো ভক্তির উপরেই দাঁড়িয়ে আছি যাতে আমি না পড়ে যাই। মূল শিকড় কেটে দিলেই তো পড়ে যাবে বৃক্ষ, তেমন আমি দাঁড়িয়ে আছি ভক্তি দেবীর উপরে। আচ্ছা, হনুমান তখন কি করলেন? মা জানকীর অশ্রু আর এই ব্যথাত হৃদয় থেকে হনুমান পাতার আড়াল থেকে বললেন, একমাত্র মায়ের শোক নিবারণের একমাত্র উপায় হলো যদি রাম গুণাগুণ কথা মাকে শোনানো যায়। এই দেখুন, হনুমান সংকেত দিল কারো বিরহ যন্ত্রণা ব্যথা দূর করার একমাত্র সঞ্জীবনী সুধা হলো হরি কথা, ভগবত কথা। হনুমান তখন পাতার আড়াল থেকে রাম কথা শুরু করেছেন, হরি কথা শুরু করে দিয়েছেন। সীতামা চোখের জল শুনে রাম গুণাগুণ শুনছেন, রামের মহিমা শুনছেন।
হঠাৎ করে বলছেন, কে গো, কে গো তুমি? এই প্রশান্ত সুগভীর প্রভুর গুণগাথা শুনিয়ে আমার হৃদয়কে, শোকাতুর হৃদয়কে আনন্দে ভরিয়ে দিলে, কে তুমি? সামনে এসো। হনুমান তখন সংকেত দিল। হনুমান সামনে এসে তো বলতে পারতেন মায়ের সামনে, কেন পাতার আড়ালে বলছেন? এখানে গভীর একটা সংকেত আছে। যারা নাম সংকীর্তন প্রচার করেন, যারা ভাগবত পাঠক, তাদের জন্য হনুমান বলছেন, হরি কথাকে সামনে আনো। কিন্তু যিনি হরি কথা বলছেন, তিনি যেন হরি কথাকে পেছনে ফেলে তিনি যেন সামনে এসে না দাঁড়ান। যিনি ভগবানের কথা বলবেন, তাকে আড়ালে থাকতে হবে, সামনে আনতে হবে ভগবানের কথাকে। আগেকার দিনে এরকম ছিল, যারা ভগবানের প্রচার করতেন, যারা ভগবানের বাণী ভজন সিদ্ধ হয়ে প্রচার করতেন, তারা নিজের প্রচার চাইতেন না, তারা চাইতেন আমার দ্বারা ভগবানের মহিমাই জগতে প্রচার হোক। কিন্তু এখন দিন বদলে গেছে, আমার মতো পাঠকরা চিন্তা করে আমার মাধ্যমে ভগবানের প্রচার হোক না, ভগবানকে আশ্রয় করে যেন আমার প্রচারটা বেশি হয়। আমি বড় বক্তা, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ব্যাখ্যাতা। অর্থাৎ ভগবত কথাকে আশ্রয় করে বক্তা এখন নিজের মহিমা প্রচারে ব্যস্ত। এই জন্য হরি কথাতে এখন কাজ হয় না। হনুমান পারতেন না মার সামনে এসে হরি কথা বলতে? হনুমান সংকেত দিলেন, ভগবানকে প্রচার করতে গিয়ে যেন নিজেকে প্রচার করে বসো না। অনেক সময় পেছনে বক্তা আসছে, তার নামের আগে 2-4টে বিশ্লেষণ দেয়া হয়, অমুক সাধক, অমুক সাধিকা, অমুক তমুক ইত্যাদি। ভগবানের ছবিটা পাশে রেখে তার ছবিটাকে বড় করা হয়। ভগবানের বিগ্রহের পাশে নিজের ছবি দিতে নাই। ভগবানের নামের পাশে নিজের নামের বিশেষণ দিতে নাই। কিন্তু এখন তো ভগবানকে কেন্দ্র করে আমরা আমাদের প্রচার চাইছি, এই জন্য হরি কথা কারো কাজে আসছে না। হনুমান এই সংকেতটা দিয়ে গেলেন, ভগবানকে প্রচার করো, নিজেকে না। আচ্ছা, তার ভগবানকে প্রচার করবে, নিজেকে না? বললেন না, ভগবানকে যদি কেউ প্রচার করে তাহলে ভগবানও একটা সংকল্প ব্রত নিয়ে নেয়। ভগবান বলছেন, যে ভক্ত আমার প্রচার করে, আমার ব্রত হলো ওই ভক্তকে প্রচার করা। ভগবান কাঁধে দায়িত্ব তুলে নেয়, না আমাকে প্রচার করা। আচ্ছা দেখুন, মার সামনে যখন এসেছে হনুমান, তখন ছোট্ট বানরের রূপ ধরে বলছেন, মা রাম কথা যে তোমাকে শোনালো, রাম কথা সুন্দর যে, কিন্তু যে বলছে সে বান্দর। মা সীতা তখন একটু হেসে বলছেন, হরি কথা যারা বলে তারা বানর হতে পারে না, তারা ভক্ত, তুমি সামনে এসো। ছোট্ট বানর হয়ে মাথা নিচু করে বসেছে মায়ের সামনে। আচ্ছা বলছেন, তোমরা তাহলে আমার প্রভুর সেনা, তোমরা আমাকে উদ্ধার করবার জন্য সন্ধান করতে এসছো? তুমি উদ্ধার করবে বলে সন্ধান করতে এসছো আমার? আমি বুঝেছি আমার উদ্ধার প্রভু কোনো কালেই করতে পারবেন না, কারণ তোমার মতো এরকম ছোট বানর সেনা যদি প্রভুর সাথে থাকে, আমাকে উদ্ধার করবে কে? মা সীতা একটু হনুমানকে ঝালিয়ে নিচ্ছেন, বুঝিয়ে নিচ্ছেন। তখন বলছেন, মা আমি যখন লঙ্কায় আসি না মা, আমি 100 যোজন শরীরটাকে বড় করেছিলাম। কিরকম জানেন? পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পৃথিবীর তো একটা সীমা আছে, সেই সীমারও বেশি হনুমান শরীরটা বড় করার ক্ষমতা রাখেন। তা যদি রাখো, আমার সামনে ছোট হয়ে এসছো কেন? বললেন, মা ভক্তির সামনে সর্বদা নত হয়ে আসতে হয়, ছোট হয়ে আসতে হয়। ভক্তির সামনে মাথা উঁচু করতে নেই, বড় হতে নেই। কত বড় দার্শনিক বিচার করেছেন, ভক্তির সামনে, রাবণের সামনে আমি বড়, কিন্তু ভক্তির সামনে নিজেকে নত করতে হয়, দৈন্য আনতে হয়, নাহলে ভক্তি লাভ করা যায় না। আচ্ছা হনুমান, একটি নূতন কথা বলি, এই কথাগুলো অনেকটা শুনেছেন আপনারা। নূতন কথা, হনুমানের বড্ড ক্ষুধা লেগেছে, লাগতেই পারে। আর সেই ক্ষুধাকে দেখে, আচ্ছা ওই অশোক কাননে বিচিত্র ফলমূল ছিল। এখানে তুলসীদাস একটা সংকেত দিচ্ছে, রাবণের রাজ্যে রাক্ষসরা মাংস খেত, অমেদ্য অনেক জিনিস খেত, কিন্তু রাবণের পুরো লঙ্কাপুরীতে কোথাও পাহারাদার রাখা ছিল না। যে যা খেতে পারে, যে যা করতে পারে, রাক্ষসের দল তো, কিন্তু অশোক কাননে একটা পাহারাদার রাখা ছিল। আচ্ছা এর কি সংকেত? কোন জায়গায় পাহারাদার নেই, যে যা খেতে পারে, যা কিছু করতে পারে, কিন্তু অশোক বনে কেন পাহারাদার?
ওইখানে লাঠি হাতে এক রাক্ষস বলছে কেউ ফল ছিঁড়বে না, কেউ ফল খাবে না। অর্থাৎ জীবনের প্রেম ফল, ভক্তি ফল যদি কেউ চান, পেতে চান, তাহলে ওখানে অনেক পাহারাদার বাধা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের জীবনের লক্ষ্য ফলে পৌঁছাতে দেয় না। তারা দেয় কি? সম্মান, বড় হওয়ার আকাঙ্ক্ষা, মান মর্যাদা, হ্যাঁ, কাম ক্রোধ, এই পাহারাদার গুলো। কিন্তু রাক্ষসদের ওইখানে কোনো পাহারা, আমিষ যা মাছ মাংস খাও, ছেড়ে খাও, কোনো পাহারা নেই। আপনি অধঃপতনে যাওয়ার জন্য কোনো বাধা পাবেন না, কিন্তু জীবনের প্রেম লাভ করতে গেলে, ফল লাভ করতে গেলে আপনার পিছনে অনেক বাধা। এই জন্য ওইখানে পাহারাদার। জীবনে আপনি কেমন বাধা জানেন? বাধা তো অনেক। প্রভাতে উঠে ভগবানকে স্মরণ করলে ওই সুনীতির দ্বারা আমরা আমাদের চিত্তকে মার্জিত করতে পারি, শুদ্ধ করতে পারি। কিন্তু ভোরের ঘুমটাই হলো আরো গাঢ় হয়, আরো সুখের হয়। তার মানে ওইখানে পাহারা বসিয়েছে, ভোরে তোমায় উঠতে সংকেতটা দেখুন। মানে যা কিছু মঙ্গলময় ফল লাভ করতে গেলে ওখানেই যত বাধা। এই হরি কথাতে এসেছে এমন মধুময় কথা, আমার না মধুময় কথা, শাস্ত্রের এই মধুময় কথা। অনেকের অলসতা আসছে, কারো চোখে ঘুম নেমে আসছে, মনে হচ্ছে কখন বা বাজবে, কখন বা ছাড়বে, কখন বিশ্রাম করবে। কেন? কেন? এই কারণে যে জীবনের পরম ফল, লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য অনেক বাধা, কিন্তু পতনের জন্য কোনো বাধা নাই। এই জন্য হনুমান এখানে সংকেত দিয়ে বলছেন, মা, ও পাহারাদার যা থাকে থাকুক, মা তুমি আদেশ দাও, আমার ক্ষুধা লেগেছে, ফল খায়। এই খুব বড় একটা কথা, খুব দার্শনিক। বাবা বসুন, এই সামনে এরকম করেন না, কি কার কি দরকার নিয়ে নিন। বলছেন যে সংকেত দিচ্ছে কি, জীবনের যদি প্রেম ভক্তি ফল চান, অনুমতি নিতে হবে। কার অনুমতি নিতে হবে? না, ভক্তি জননী বসে আছে, ভক্তির কাছে মা সীতা তখন বলছেন, হনুমান আমি এই ফল খাওয়ার অনুমতি তোমায় দিতে পারি না। খুব মার্মিক কথা, প্রাণ জুড়িয়ে যাবে, একটা সিদ্ধান্তের নতুন আলো পাবেন সামনে পথ চলার। বলেন এই ফলটি রাবণের, এটি দেখতে সুন্দর, কিন্তু এই ফল ফেলে পরিণাম সুন্দর নয় বাবা। এটা দেখতে সুন্দর, এটি রাবণের ফল, এই কাননের ফল আমি তোমায় খেতে দিতে পারি না। আসলে কথাটি সংকেত দিচ্ছে কোন জিনিসটা গ্রহণ করতে হবে আর কোন জিনিসটা ত্যাগ করতে হবে। ভক্তি বা ভজন করতে গেলে, প্রেম ভক্তি লাভ করতে গেলে এটা জানা খুব দরকার। সবার সবকিছু গ্রহণ বা সবার সবকিছু পেতে যাবেন না। এই যদি পেতে যান তাহলে পথ হারিয়ে বসবেন। দৃষ্টান্ত দেই আপনাদের, একটা অদ্ভুত দৃষ্টান্ত। যেদিন পঞ্চপাণ্ডব সহ কৃষ্ণ ভীষ্মের সরসজ্জায় গিয়ে উপদেশ চাইলেন, যুধিষ্ঠির চাইলেন না, বিশ্বদেব তখন জগত কল্যাণকারী মহাবাণী বলে চলেছেন, সামনে শ্রীকৃষ্ণও দাঁড়িয়ে, দ্রৌপদী তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপহাসের হাসি হাসছে, একটু ঠোঁট বেঁকিয়ে পাঞ্চালী দ্রৌপদী হাসছে। যুধিষ্ঠির বলছেন, এ কি পাঞ্চালী, তুমি হাসছো? পিতামহ ভীষ্ম যে উপদেশ দিচ্ছে, এই উপদেশ জগতে বিরল, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দাঁড়িয়ে শুনছে না, তুমি হাসছো? দ্রৌপদী তখন বলছেন, ওনার এই জ্ঞানের উপদেশ সেদিন কোথায় ছিল? যেদিন রাজসভাতে ওনার সামনে আমার বস্ত্র হরণ করতে যায় দুঃশাসন বা দুঃশাসন, সেদিন এই নীতিবাক্য ভীষ্মের কোথায় ছিল? কত বড় প্রশ্নের সম্মুখীন করেছেন ভীষ্মকে। মনে পড়ে আপনাদের, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তো পিতামহ ছিল। পিতামহ চাইলে সূর্যের গতিকে আটকে দেওয়ার ক্ষমতা রাখেন উনি। সেদিন কোনো কথা বলেনি কেন? ভীষ্ম কি উত্তর দিল জানেন? এই উত্তরটা এখান থেকে নিয়ে নিন, আজ থেকে একটু জীবনে কাজে লাগান। ভীষ্ম বলল, হে মাতা, হে যজ্ঞসেনী দ্রৌপদী, আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, এই জন্য সেদিন বলবার ইচ্ছা থাকলেও বলতে পারিনি। আমি দুর্যোধনের অন্ন পেয়েছিলাম, এই জন্য সকলের তা সবাই নিতে যাবেন না, সব কানে সবকিছু পেতে যাবেন না, এতে ওই ফল লাভে বিলম্বিত হয়ে যাবে, বিঘ্ন হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত স্পষ্টই বলা আছে, বিষয়ীর অন্ন খাইলে বিষয়ী হয় মন, বিষয়ী মনে নাহাই কবু কৃষ্ণ ভজন। শুনলে অবাক হতে হয়।
আজকাল মানুষ লোকের এটো খেয়ে প্রশংসা করে, আমাদের ভিতরে খুব মিল, এক থালায় খায়। শহরে বাবুরা, শহরে চাকরিজীবীরা ছুটির ছুটির দিনে কি করে? ছুটির দিনে তারা গাড়ি পাজরা জিপ চালিয়ে হোটেলে এটো খেতে যায়। আচ্ছা, হোটেলে যে প্লেট গুলো হয় কত শতবার উচ্ছিষ্ট হয়েছে ওটা। বাবুরা খেয়ে যেগুলো এটো গুলো রাখে, যেগুলো অবশিষ্ট থাকে, ওরা কি ফেলে দেয়? আবার ওর সাথে মিশিয়ে দেয়, দুদিনের বাসি মশলা দিয়ে ভেজে আপনার সামনে দিয়ে দেয়। দয়া করে যেখানে সেখানে খেলে, যাত্রার বিষয়ীর অন্ন গ্রহণ করলে ভক্তি ফল লাভে বঞ্চিত হবেন। হনুমান ক্ষুধার্ত মা জানেন, কিন্তু রাবণের ফল খেতে দিচ্ছেন না। আচ্ছা, ভীষ্মকে তখন দ্রৌপদী বলছেন, আজ উপদেশ দিচ্ছেন কেন? বললেন, দুর্যোধনের অন্নে যে রক্তগুলো আমার ছিল, এই সরসজ্জায় তীরের আঘাতে সেই রক্ত বেরিয়ে গেছে, এই জন্য এখন আমি উপদেশ দিচ্ছি। সেই রক্তগুলো ঝরে গেছে। রঘুনাথ দাস গোস্বামী, ইনি সর গোস্বামীর অন্যতম। রাধা কুণ্ডের তীরে বসে 1 লক্ষ কৃষ্ণ নাম নেন, 3 বেলা অপতিত রাধা কুণ্ডে স্নান করেন, 2000 বৈষ্ণবকে নিত্য প্রণাম করেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করেন। আর রাধা কুণ্ডের তীরে সঘন নিঃশ্বাস ছেড়ে ধূলিকণায় পড়ে রঘুনাথ দাস গোস্বামী বলে চলেছেন, তবই বাষ্পী ন জীবাবিত হবি না, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। সেই রঘুনাথ দাস গোস্বামীর পিতা হিরণ্য গোবর্ধন, তার জন্য 8 লক্ষ টাকার নিট জমিদারি ছিল সেই সময়। 550 বছর আগে 8 লক্ষ টাকা বছরে যদি নিট আয় থাকে, এখন ওটা 800 কোটির উপরে। সন্তানের জন্য অর্থ পাঠাতেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী সেই অর্থ কখনো স্পর্শ করেননি, কারণ পিতা বিষয়ী, পিতা ভোগী। তার দেওয়া অর্থ পেলে আমার ভজন নষ্ট হবে, এই জন্য তিনি 100 গ্রাম মাঠা ঘোল খেয়ে ভজন করতেন, কিন্তু সেই টাকা স্পর্শ করতেন না। আমার একটা বাস্তব ঘটনা মনে পড়লো আপনাদের। এক সিদ্ধ বাবা, অযাচক বৃত্তি, কারো কাছে চেয়ে খান না বৃন্দাবনে। ঘটনাটা খুব মর্মস্পর্শী, শুনুন। উনি জপ করছেন, পাশের এক মন্দিরে এক কলকাতার ভদ্রলোক এসে কয়েক লাখ টাকা খরচ করে ভান্ডারা দিয়েছে। শত শত সেখানে মানুষ, ভক্তরা সেবা পেল। ওই মন্দিরের যিনি সেবাচার্য, তিনি মন্দিরের প্রসাদ বের করে ওই সাধু বাবার ওখানে নিয়ে গেছেন। উনি সন্ধ্যাবেলায় 1 টুকরো পান আর সারাদিন হরিনাম রাধারানীর চরণ চিন্তায় রত থাকেন। বাবা ইশারা করে বলছেন, মন্দিরের বারান্দায় রেলিংয়ে ওটা ঝুলিয়ে রাখো, পরে পাবো। ইশারায় বলছেন, উনি নামে রত, রাধারানী চরণ চিন্তায় রত। তো যখন সন্ধ্যা হব বাবা মনে করলেন মালাটা রেখে প্রসাদটা সম্মান জানিয়ে একটু প্রসাদ নেই। উনি প্রসাদের দিকে তাকিয়ে দেখলেন বিন্দু বিন্দু রক্ত পড়ছে প্রসাদ থেকে, টপ টপ করে রক্ত পড়ছে। প্রসাদ থেকে রক্ত! মহাত্মা তো এরা, অনুভব বেদ্য মহাজন তো। সঙ্গে সঙ্গে পূজারীকে খবর দিয়ে বলছে, আজকের সেবা ভান্ডারা কে দিয়েছে মন্দিরে? বলেন, কলকাতার এক শিল্পপতি ভদ্রলোক। বলে, তিনি আছেন, তাকে আমার কাছে নিয়ে আসো। উনি যখন আসলেন, তখন একান্ত ঘরের মধ্যে দোয়ার দিয়ে বলছে, তোমার কোনো ভয় নেই বাবা, আমি ভজন কুটির থেকে বের হই না, আমি কারোর সাথে কথা বলি না, তুমি সত্য করে বলো তো কোন অর্থের টাকায় এই সেবাটা দিয়েছো তুমি? ওনার ভীত কণ্ঠস্থ কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল। বাবা বলে, নির্ভয়ে বলো, কোনো ভয় নেই তোমার, আমি একটা উপায় তোমায় করে দিতে পারি, আমি সব জেনে গেছি, তুমি সত্যটা বলো। বললেন, বন্ধুর সাথে একসাথে ব্যবসা শুরু করেছিলাম, বন্ধুকে হত্যা করে তার টাকা পয়সা সব আমি মেরে দিয়েছি। আমার বিবেক কিছুটা অনুশোচনা হচ্ছিল, তাই বৃন্দাবনে এসেছি সাধু সেবা করে যদি পাপ ফলন করতে যায়। বাবা বললেন, এই জন্য ওখান থেকে রক্ত পড়ছে। যেখানে সেখানে খাবেন, বাহাদুরি দেখাবেন, আমি কাউকে ছোট করি না, আমাদের মধ্যে খুব মিল, এরকম না। আহারের সাথে ভজনের অনেক সম্পর্ক আছে। কেউ এরকম আবেগে বসে বলবেন না যে মন ঠিক থাকলে হলো, এ কথা বলার কোনো অর্থই নাই। যদি ভগবানের ভজন করতে চান, তবে আহার শুদ্ধটা একান্ত প্রয়োজন।
সাগন্দোপনিষদ বলেছেন আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানুস্মৃতি। যেমন আহার মানুষ করে তার থেকেই তার মন বা স্বভাব তৈরি হয়। এই জন্য দয়া করে শাস্ত্র বলছে যে কর্মটুকু করবেন সেটা যদি সৎ হয়, আর সৎপথে রোজগারের দ্বারা যদি শুদ্ধভাবে, এই জন্য মায়েদের জুতো পায়ে দিয়ে রান্না, আজ কে মানবে কথা? আগুন জ্বালাতে গিয়ে রান্নাঘরে মা রাধারানীর নাম করে, রাধারানীকে চরণ করে, রাধারানীর নামেই রান্না শুরু করতে হয়, এটাই নিয়ম। জুতো পায়ে দিয়ে গ্যাসের চুলাতে রাঁধছেন, ওই জুতো ওই দিয়ে রাখছেন, ওটা কখনো নিবেদনের যোগ্য হয় না, ওর দ্বারা অনেক দোষ ওর মধ্যে। কারণ অন্ন হলো ব্রহ্ম, অন্নের সার থেকে স্বভাব বা মন তৈরি হয়। মা আগেকার ঠাকুমা দিদিমারা শাস্ত্র জানতো না, কিন্তু স্নান না করে কেউ রান্নাঘরে যেত না, প্রণাম না করে কেউ আগুন জ্বলতো না। এগুলি শাস্ত্র, এগুলি আমাদের বাঁচবার উপায় ছিল। এখন বাচ্চাদেরও কেন জটিল রোগ হবে? আমাদের আহারের কোনো শুদ্ধতা নাই। আচ্ছা, ভগবানকে এখানে কি বলছেন? যে এই জন্য ভীষ্মদেব বলছেন, আমি দুর্যোধনের অন্ন পেয়েও তোমার মতো সতীকে অপমানিত হতে দেখেও আমার মুখে বাক্য ফোটেনি। সেই রক্তগুলো বেরিয়ে গেছে, এই জন্য আমি উপদেশ দিচ্ছি। এই জন্য আহার শুদ্ধতার উপরে ওই ছেলেটাকে বললেন, যা অর্থগুলো সব গরিব দুঃখী ব্রাহ্মণকে দান করে যদি বাঁচতে চাও, মালা হাতে নিয়ে রাধারানীর চরণে ভজন করো, এই তোমার একমাত্র উপায়। এই জন্য আহার শুদ্ধিতার উপরে খুব জোর দিতে হবে। আচ্ছা, হনুমানকে তখন সীতা বলছেন, বাবা এটা খাওয়া যাবে না, এটা রাবণের, কি সংকেত দিচ্ছেন? বলে এটা পাওয়া যাবে না। হনুমান তখন বলছেন, মা ক্ষুধাও তো লেগেছে, ফল তো খেতেই হবে, আবার রাবণের ফল, তোমার নিষেধ অমান্য করা যাবে না। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলি। ভক্ত তো দদাহামি বুদ্ধি যোগম। আচ্ছা, আমি যদি বলি যে আমি রাবণকে চিনি না, রাবণকে মানি না, এটা রাবণের ফল না রামের ফল? জগৎ সব রামের। সীতা মা হেসে উঠেছে, বলিহারি বুদ্ধি তোমার। কি বললেন জানেন হনুমান? বলছেন, মা আমি যদি রাবণকে না মানি, রাবণকে না চিনি, এটি যদি মনে করি রাবণের না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনুপরমাণু সব আমার রামের, আমি রামের মনে করে খাই। কি সংকেত দিল হনুমান? যেটা জোগাড় করছে ওটা অশুদ্ধ হতে পারে, অন্যায়ের পথে রক্তে ওটা জোগাড় হতে পারে, কিন্তু একটা উপায় আছে। উপায়টা ওটা যদি রামের মনে করে, কৃষ্ণের মনে করে তাকে একটু দিয়ে খেতে পারো, তখন ওই ফল আর রাবণের দোষে দুষ্ট হবে না, অশুদ্ধতা থাকবে না। আমি এখন একটা প্রমাণ করছি আপনাদের, আমি কার্তিক দাকে যদি বলি, দাদা একটু নাড়ু এনে দেন তো, ওই যে কি লাড্ডু পাওয়া যায় না কিনতে এখন, লাড্ডু তো লাড্ডু আনলেন কার্তিক দাকে, আপনারা কেউ আনলেন, এনে যদি আপনাদের হাতে একটা করে দিতে দেয়া হয়, এখানে যারা নিতাই আছে, প্রেমানন্দ, ধনঞ্জয়, পার্থবাবু, এরা যারা আছেন এই বাবারা, ভক্ত কি ওই অনিবেদিত নাড়ু হাত পাড়িয়ে নেবে? কখনো নেবে? দিতে গেলেও নেবে? বলে ঠিক আছে বাবা, তুমি সবাইকে দিচ্ছ, আশীর্বাদ করি, এরকম একটা স্তুতি করবে, কিন্তু নেবেন না। কিন্তু ওই লাড্ডুটা যদি রাধা মাধবের সামনে তুলসী দিয়ে একটু ঘন্টা নেড়ে দেন, তখন কোটিপতি ব্যক্তিও হাত বাড়িয়ে বলবে, একটু গোপালের প্রসাদ দাও। বলবে কিনা? একটু প্রসাদ দিয়ে দাও, একটু প্রসাদ দাও। কারণ ভগবানকে নিবেদন করলে তাতে দোষ থাকে না। কি হয় জানেন? বিষম পত্তম, তখন বিষ অমৃত হয়ে যায়। আসলে আমরা হরিকথা শুনছি, হরিকথা শুনতে সবার ভালো লাগে, কিন্তু মানছি কি? প্রসাদ ভোজি হচ্ছে কি? ভগবানকে একটু দিয়ে পাই কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের অগ্রভোগ হওয়ার আমার অধিকার নাই। অগ্রভোগ মানে যার বস্তু তাকে নিবেদন না করে যারা খায় তাকে বলে অগ্রভোগ। আগে খাওয়ার তো তোমার অধিকার নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু তো তার, তাকে দিয়ে পাও সেটা। সীতামা তখন বললেন কি, হ্যাঁ বাবা, তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি, যদি রাবণ নামক কাউকে না চেনো, রাবণকে উপেক্ষা করো, তবে রামের মনে করে এই ফল তুমি যতবার পাও তাহলে তোমার বিপদ নেই, প্রসাদ পান। কি বলছেন ভাগবত? একটি শ্লোক এসছে অপূর্ব,
এটা ভাগবতের কিনা আমি জানি না, স্মরণে নেই, শ্লোকটা মনে আছে। শ্লোকটা বলছে, হরির মিত্রম বিষম পথম অধর্মম ধর্মম সুপ্রসন্ন ঋষিকেশে বিপর্যয় বিপরীতে। যদি ভগবানকে প্রসন্ন করতে পারেন, যদি হরির প্রিয় হতে পারেন, তখন বিষ অমৃত হয়ে যাবে। আচ্ছা, হনুমান বলছেন, মা তাহলে রামের মনে করে খেলে, এটা প্রভুর মনে করে ভক্ষণ করলে এতে কোনো বিপদের শঙ্কা নাই মা। তবে কেন? বললেন, তোর প্রভুর চরণের মহিমা, তোর প্রভুর নামের মহিমা আমার জানা আছে। কথাটি খুব নতুন কথা, ভালো লাগবে আপনাদের। বলছেন, আমি যেদিন প্রভুর সাথে বনে এলাম, শুনছেন তো মা, আমি যেদিন প্রভুর সাথে পঞ্চবটি বনে এলাম, সেদিন একটা অপূর্ব দৃশ্য দেখলাম। একটা বিষাক্ত সাপ একটা প্রাণীকে ধরেছে, বিচেকে ধরেছে, দংশন করবে। মুখে যেই ধরেছে, আর প্রভুর চরণ আসছে দেখে, প্রভুর রামের রাজীব লোচন রঘুপতি রামচন্দ্রের চরণ কমলটা সাপ যেই দেখেছে, সেই প্রাণীকে ছেড়ে দিয়েছে, ও আর দংশন করতে পারেনি। তোর প্রভুর চরণ থেকে সাপটাও তার বিষের হিংসা ভুলে প্রাণীকে ছেড়ে দিয়েছে। এই হলো তোর প্রভুর চরণ। আর আর মীরাবাই তো বিষ অমৃত করে নিলেন গিরিধারী লালার নাম করে। প্রহ্লাদ বিষ অমৃত হয়ে গেল। বলছে, আচ্ছা, অধর্মম ধর্মম যদি ভগবানকে নিবেদন করতে পারেন, তখন অধর্মটা উল্টে ধর্ম হয়ে যাবে। এই আবার কেমন কথা, অধর্ম ধর্ম হয়ে যাবে? বলেন, অধর্ম ধর্ম হয়ে যাবে কি করে? বলেন, অধর্ম ধর্ম হয়ে যাবে কি করে যাবে? সেই কাহিনীটা মনে পড়ছে, একটু বলি আপনাদের। এক বুড়িমা ছিলেন। তো সেই বুড়িমা 4 গ্লাস করে গাভীর উৎকৃষ্ট দুধ বিক্রি করে সংসার চলতো। কিন্তু 1 গ্লাস দুধ তিনি নদীর ওপারে গিয়ে জগন্নাথকে দিয়ে আসতেন প্রতিদিন, ঝড় বৃষ্টি যাই হোক। তো 1 গ্লাস দুধ জগন্নাথকে দিলে থাকে কয় গ্লাস? 3 গ্লাস। ওতে ওর সংসার চলে না। তো উনি কি করলেন, যে নদী পার হয়ে জগন্নাথকে 1 গ্লাস দুধ সেবা দিতে যান, ওই নদীর জলটা মিষ্টি জল, স্বচ্ছ জল, উনি 2 গ্লাস করে জল ওতে মিশিয়েও দেন। জগন্নাথ মাঝে মাঝে হাসে, আরে আমাকে 1 গ্লাস দিই, তাও মিশানো জল, মিশানো দুধ দিয়ে যাস। মাঝে মাঝে গিয়ে বুড়িমা জগন্নাথকে বলে, তুমি তো সব জানো, এছাড়া আমার উপায় নাই, এছাড়া তো আমার উপায় নাই, আমাকে তো সংসারটা চালাতে হবে, দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হবে প্রভু, তবে আমি অধর্ম করি আর যাই করি, তোমার চরণে আসা আমার মন্দ হবে না, তোমাকে একটু 1 গ্লাস দিতে আমার কখনো অলসতা। এই দেখুন, ধর্ম মানে ভগবানকে ভালোবাসলে অধর্মটা কি করে ধর্ম হয়ে যায়। একদিন সকালে গাঢ় মেঘ, সেই মেঘমালাতে নদীর জলের দিকে না তাকিয়ে অভ্যাসবশত 2 গ্লাস জল ওর মধ্যে দিয়েছে। 1 গ্লাসের মধ্যে একটা মাছ উঠে গেছে, ছোট মাছ মিশে গেল। পূজারীকে কি বলছেন, বাবা তুমি পাত্রটা দাও জগন্নাথের, আমি দুধটা দিয়ে যাই, মেঘ উঠেছে। দেবে না, দেবে না, সেই গ্লাসেই মাছটা উঠে গেছে। যেই মাছের দুধের গ্লাসটা নিয়েই উনি সেবায় লাগিয়ে দিতেন, যেই দিতে গেছে দেখে মাছ নড়ছে ওর মধ্যে। দাঁড়াও, গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, আর কোনোদিন মন্দিরে আসবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে অপরাধী করলে, মাছ জগন্নাথের সেবাতে আজ আমি লাগালাম, বেরিয়ে যাও, আর কখনো যেন তোমার মুখ না দেখি। বাড়ি এসে সারাদিন না খেয়ে দুধের পাত্রটা রেখে কাঁদছেন, হে জগন্নাথ, আমি তো জেনে শুনে তোমাকে ওটা দেইনি, তোমাকে সেবা না দিয়েও তো আমি কোনোদিন পাই না। অভিমান অনুরাগে না খেয়ে পড়ে থাকলো বুড়িমা। সন্ধ্যার পরে জগন্নাথ এক ব্রাহ্মণ বেশ ধরে, বৃদ্ধের বেশ ধরে এসে বলছেন, কেউ আছো কুটিতে? এটা কোনো গল্প গাথা নাই, জগন্নাথের এক অপূর্ব লীলা। কেউ আছো? বুড়িমা তার ভাঙা কুটিরের দুয়ারটা খুলে দিয়ে দেখছেন এক ব্রাহ্মণ দাঁড়িয়ে। মা, সারাদিন ভিক্ষা করে কিছুই জোটেনি, আজ আমার কপাল মন্দ, প্রারব্ধে নাই, তোমার ঘরে কিছু আছে মা খাওয়ার? সাধু বাবা, আমি আজ একটা বড় অন্যায় পাপ করে ফেলেছি, তবে সেটা জ্ঞাত নয়, আমি জানিনি এই দুধের মধ্যে
এই এই দুধের মধ্যে একটি মাছ মিশানো ছিল, সেটি জগন্নাথকে দিয়েছি বলে জগন্নাথ পাইনি, আমাকে গলা ধাক্কা দিয়েছে, ওই দুধ তুমি পাবে? বলল মা তুমি একটু একটু জ্বালিয়ে একটা তুলসী পাতা দিয়ে দাও। জগন্নাথ সেই প্রসাদটায় বুড়ির ঘরে বসে ফেলে ওকেও কিছু দিলেন, দিয়ে জগন্নাথ আরো লীলাময়। তো ভগবান কত কারুণ্য, কৃপালু, কত ভক্ত বৎসল তিনি। বলছেন এই রাত্রে আমি আর কোথায় যাব, আমি তোমার এই কুটিরে একটু থাকি মা। বললেন বাবা মন তো চাইছে তুমি এই রাতে কোথায় যাবে, কিন্তু একটা ছেঁড়া কাঁথা ছাড়া শীতের দিনে তোমাকে আত্মীয়তা করার মতো তোমার কিছু নেই। বললেন ওই ছেঁড়া কাঁথাটাই মিটে যাবে। ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে জগন্নাথ ও ব্রাহ্মণ শুয়ে থাকলেন এই কাঙালিনী বিদ্যার ঘরে। ভোরবেলা উঠে দেখছে সেই কাঙালিনী অতিথিও নাই। আচ্ছা অতিথি গেছে গেছে, তো তুমি শেষ পর্যন্ত আমার ছেঁড়া কাঁথা চুরি করে নিয়ে গেলে? হ্যাঁ, তোমাকে একটু খেতে দিলাম, তোমাকে আশ্রয় দিলাম, তুমি আমার একমাত্র অবলম্বন ছেঁড়া কাঁথাও নিয়ে গেছো। হঠাৎ বুড়িমা নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে একটা অতি অতি মূল্যবান শাল তার গায়ে জড়ানো। জগন্নাথ কি করেছে জানেন? উনি যখন মন্দির থেকে চলে আসছেন, ওই দেশের রাজা জগন্নাথকে একটা দামি মূল্যবান শাল দিয়েছিল। জগন্নাথ দেখলো যার ছেঁড়া কাঁথা আমাকে দিয়েছে, জগন্নাথ নিজের শালটা বুড়িমাকে জড়িয়ে দিয়েছে রাত্রে। বুড়িমা বলছেন আমি প্রতিদিন মন্দিরে গিয়ে দেখি রাজার দেওয়া শালটা জগন্নাথে, এ তো জগন্নাথের গায়ের শাল, মহামূল্যবান। মণিখচিত, যদি রাজা এটা জানতে পারে এটা আমার ঘরে, ভাববে আমি কাঙালিনী চুরি করে এনেছি, আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দেবে। উনি ভয়ে ভয়ে ওইটাকে মুড়িয়ে কাপড়ের মধ্যে পুরে নিয়ে রাজার দরবারে গিয়ে বলছেন রাজা আগে বলুন সত্য কথা বললে আপনি আমাকে ভুল বুঝবেন না। পুরো ঘটনা খুলে বলার পরে পূজারীকে ডেকে বললেন দেখো তো জগন্নাথের গায়ে শাল আছে কিনা। পূজারী বললেন কালকেই তো আমি গায়ে জড়িয়ে দিয়েছি রাত্রে, আমি সকালে দেখলাম জগন্নাথের গায়ে শাল নাই। বুড়িমার দিকে তাকিয়ে বলছেন এই বুড়িমাকে নাকি কাল কোন ভিখারি গিয়ে তার ঘরে ছিল সেই শাল দিয়ে এসছে। বুড়িমাকে দিকে পূজারী বললেন এ শাল তোমার কাছে কি করে গেল? আমি জানি না বাবা, এক বৃদ্ধ এসে আমার ঘরে আমার ওই দুধটুকু পেল যেটা তুমি তাড়িয়ে দিয়েছিলে। জগন্নাথের দিকে তাকিয়ে চরণে লুটিয়ে পড়ে সেবক তখন কাঁদছেন আমি বুঝতে পারিনি তুমি এত ভক্ত বৎসল, আমি বুঝতে পারিনি ভক্তির এত কাঙাল তুমি প্রভু, আমাকে ক্ষমা করো তুমি, আমি বুঝতে পারিনি এত ভক্তির কাঙাল তুমি। অধর্ম ধর্ম, অধর্মটাও ধর্ম হয়ে যায় যদি ভগবানকে একটু সেবা, ভগবানকে একটু আনন্দ দেওয়ার বাসনা কারো হৃদয়ে থাকে, অধর্ম ধর্ম হয়ে যায়। এই জন্য আমাদের মাধব দাস বাবাজি ছিলেন এরকম রসিকজন। মাধব দাস বাবাজি ছিলেন এমন রসিকজন। মাধব দাসকে দিয়ে যে কি লীলা করেছেন জগন্নাথ, জগন্নাথের লীলা বড় ভারী। জানেন দুইজন, একজন কাঙালিনী, একজন একেবারে কাঙালিনী, তিনি পানের বাজরা নিয়ে বসতেন, পান বিক্রি করতেন জগন্নাথ মন্দিরের পাশে। সামনে রথযাত্রা আসছে, জগন্নাথের লীলা কথা আমরা একটু শ্রবণ করি। মহামহিমান্বিত জগন্নাথ, এই ভগবানকে ভালোবাসলে কি হয়, পান সেজে সেজে ওই রেখে দেন। আর জগন্নাথের মন্দিরের দিকে তাকিয়ে এই কাঙালিনী দাবি করেন, জগন্নাথ তোমার সেবায় তো 56 ব্যঞ্জন দিয়ে দেয়, একদিন যদি আমার পানটা তোমার সেবায় লাগতো জগন্নাথ। হে বলদেব, হে সুভদ্রা, যদি একদিন এই পানটা তোমার সেবায় লাগতো। এই পুরীরই ঘটনা। বুড়িমার আহ্বান বুঝি পৌঁছালো ভক্তবৎসল কারুণ্য ভগবান জগন্নাথের হৃদয়ে। জগন্নাথ আর বলরাম মধ্যরাত্রে বলছেন, দাদা বলরামকে ডেকে জগন্নাথ বলছেন চলো। বুড়ি ঝুপড়ি করে থাকে, ঝুপড়ি করে ওইখানেই থাকে। বুড়ির ঝুপড়ির মধ্যে এসে বুড়িকে ডাকছে দুটো বালকের রূপ ধরে জগন্নাথ বলদেব।
বুড়িমা, বুড়িমা ওঠো। আরে কে তোমরা? আর চাঁদের আলোর মতো আমার এই কুঠির, এই ছেঁড়া আর এই বস্তির মতো একটু যাই একে আস্বাদন দিয়ে থাকি, এটা আলোয় ভরে গেল, কে তোমরা? বলে আমাদের পরিচয় পরে, আমরা একটু চুপি চুপি এসেছি। বলে এত রাত্রে কেন? বলল তোমার পান দেখে আমাদের লোভ হয়, কিন্তু আমরা তো শিশু, পান খাওয়া আমাদের গুরুজনেরা বকবে, তাই রাত্রে চুপি চুপি দুটো পান সেজে দিতে পারো। আহারে, ভক্ত যদি এক পা বাড়ায় না, এই দেখুন ভগবান শত পা বাড়িয়ে দেয় ভক্তের দিকে, শুধু ইচ্ছাটাই জাগা দরকার। সারা জীবন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিজের দেহকে সেবা করে গেলাম, তার সেবার ইচ্ছা জাগলো না, এটা দুর্বুদ্ধি। বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল লব সুখ লাগিরে। বিফলে সেবা করেছি এদের, এরা কেউ আমার সেবার মর্ম বুঝিনি। জগতে যাদের সেবা করবেন, একদিন পুত্র পর্যন্ত পিতাকে বলে কি করেছো তুমি আমাদের জন্য? অনেক পুত্রই দাবি তোলে, আরে তোকে জন্ম দিল, প্রপঞ্চ থেকে কুড়িয়ে তোকে জন্ম শরীরটা দিল পিতা, দাবি করে তুমি কি করেছো আমাদের জন্য? কাদের সেবা করে যাচ্ছেন আপনি? এদের সেবা করতে হবে, পিতামাতা পুত্র পরিজন, কিন্তু ভগবানকে সেবা বিমুখ হয়ে এদের সেবা করলে খুব ঠকে যেতে হবে জীবনে। এরা কৃপণ, এরা আপনার মর্ম কোনোদিন বুঝবে না। এই জন্য কৃপণ দুরজন, চপল লব সুখ লাগিরে। বিফলে সেবেনি কৃপণ দুরজন। গোবিন্দ দাস বলছেন বিফলে সেবেছি এই সংসারকে, স্ত্রী পুত্র যতদিন দিতে পেরেছি ততদিন মনে রেখেছে, দিতে না পারলে মনে কেউ রাখবে না। তো এদের সেবা করেছি, এরা কৃপণ, এরা নিতে জানে, দিতে কিন্তু তোমার সেবা। বুড়িমাকে বলছেন পান সেজে দাও, দুই গাল রাঙিয়ে পান চিবিয়ে চিবিয়ে মন্দিরে ঢুকে গেল। 3 দিন ধরে আসছে। জগন্নাথের মন্দিরের যিনি মূল পান্ডা, তিনি সকালে উঠে দেখছেন জগন্নাথের গাল লাল। জগন্নাথের দাঁত মাজা হয় প্রতিদিন, দন্ত মার্জন করা হয়। কিভাবে জানেন? জগন্নাথের সামনে একটা বড় আয়না রাখা হয়, আয়নার সামনে একটা বকুল কাষ্ঠ বা নিম কাষ্ঠ এনে ওই আয়নার মধ্যে যে জগন্নাথের দন্ত দেখা যায় ওখানে দাঁতটা মাজে, ওরা মুখ ধুয়ে দেয়। কি সেবা, বিচিত্র সেবা জগন্নাথের। তো যখন দাঁতটা মাজতে যাচ্ছে দেখে পানের লাল রং রক্তিম হয়ে আছে। বলে বারে আজ 3 দিন ধরে গাল রাঙা পাচ্ছি কেন? জগন্নাথকে তো পান দেয়া হয় না, এই সেবা দেয়া হয় না। ওনার সন্দেহ এলো। উনি রাত দুপুর বেলা অলক্ষ্যে জেগে থেকে দেখলেন জগন্নাথ বলভদ্র বেরিয়ে ওই ঝুড়ির মধ্যে যাচ্ছে বুড়ি। উনি বুঝে নিলেন গাল কেন রাঙা। বুড়িমাকে গিয়ে বলছেন কি গো, কে আসে মাঝরাত্রে তোমার এই কুঠিরে? বলে দুটো বালক, কি মিষ্টি দেখতে তাদের, আলোয় ভরে যায়। দুটো করে পান সেজে দিতে বলে। আমারও খুব আনন্দ হয় জানো, মনে হয় এরা কারা, স্বর্গে থেকে নেমে এলো দেবদূতগণ, কে কোন রূপে এলো? জগন্নাথের পূজারী মহা অনুভবী গম্ভীর বললেন, কালকে যখন, আজ রাত্রে যখন আসবে তখন বলবে প্রতিদিন ফিরি দিতে পারবো না, একটা দক্ষিণা না দিলে আজ পান দেব না। জগন্নাথ, আমি দেখছি তোমার লীলা কত দূর গড়ায়। হ্যাঁ, ওই দিন আসার পর বুড়িমা বলছে পান সেজে দিতে পারি, পান দিতে পারি, কিন্তু দক্ষিণা তো দিতে হবে। বলরাম জগন্নাথ তখন নিজের হাতের অঙ্গুরি আংটি খুলে দিলেন। বুড়িমা, এটা কাউকে দেখিও না, এটা অনেক অনেক মহিমা, এটা কাউকে দেখিও না, কাউকে বলো না। সকালবেলা জগন্নাথের পূজারী পান্ডা গিয়ে দেখে 2 আঙুলে বলদেব জগন্নাথের আংটি না। ছুটে গিয়ে রাজাকে ডেকেছেন, রাজাকে ডেকে বলছেন আংটি চুরি হয়ে গেছে। বলল তবে চোরের সন্ধান আমি জানি, আসুন। রাজাকে নিয়ে বুড়িমার ঘরে গিয়ে বলছেন এই চোর। বুড়িমা তখন বলছেন হ্যাঁ বাবা, মিথ্যা বলবো না, তোমার বলাতে আমি দক্ষিণা চেয়েছিলাম, দক্ষিণা স্বরূপ এই অঙ্গুরি 2টি দিয়ে গেছে। রাজা তখন হাত জোর করে বলছেন ধন্য বুড়িমা, ধন্য বুড়িমা, তুমি ফুটপাতে থাকার মানুষ নও, স্বয়ং জগন্নাথ বলদেব তোমার কাছে এসে নিয়ে যায়। মা, এই স্মৃতি তুমি রেখে দাও তোমার কাছে। জগন্নাথ ওই রাত্রেই স্বপ্নে জানালেন
আজ থেকে আমার প্রসাদে দুটো করে পান দিয়ে দেবে, এখনো সেই প্রথা চালু আছে। তম্বুল দিয়ে দেবে, আমার ভোগের উপরে দুটো তম্বুল দিয়ে দেবে। আমি আপনাদের এই জায়গাটায় আনতে চেয়েছিলাম, ভগবানকে যেন আমরা একটু সেবা দিয়ে কিছু পাই। তাকে সেবা দেওয়ার মনোভাব না এলে, ভালোবাসার লক্ষণ কি জানেন? যখন কেউ কাউকে ভালোবাসে তার দুটো লক্ষণ প্রকাশ হয়। এই দুটো লক্ষণ যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোটাও নাই। একটা লক্ষণ, তার কথা তার সর্বদা মনে পড়বে। যে যাকে ভালোবাসে তার কথাটা মনে জাগবে সর্বদা, আর তাকে হাতে করে সেবার তার অভিলাষ জাগবে, হাতে করে একটু সেবা করবার তার মনে খুব অভিলাষ জাগবে। এই হলো ভালোবাসার দুটি লক্ষণ। আমরা শ্রবণাঙ্গে ভক্তির মধ্যে ছিলাম। এই আচ্ছা, আমাদের এই ভজন, আমাদের এই তৃষ্ণা, আমাদের এই আকাঙ্ক্ষা জাগে না কেন? জাগে না হলো আমাদের ভেতরে এই আকাঙ্ক্ষা জাগে না এই কারণে, কারণ বিষয় বাসনা মোহ আমাদের রয়ে গেছে। এই বিষয় বাসনার মোহ আমরা দূর করতে পারিনি, আর এই দূর করতে পারিনি বিধায় আমাদের দুর্দশার সীমা নাই। আজ আপনাদের মাঝে একটু মহাপ্রভুর কথা আলোচনা করে আমি আপনাদেরকে একটু বিশ্রাম টানবো। আমরা এইটুকু শুধু জানবো যে আমাদের এই যে বাইরের বিষয় আর বাসনা, কটা শব্দ বলা হলো? বিষয় এবং বাসনা। এই দুটি জিনিস যতদিন আমাদের কৃষ্ণমুখী না হচ্ছে, ততদিন আমাদের দ্বারা ভজন সাধন ভক্তির অর্জন এটি সম্ভব না। আপনাদের অগস্ত্য ঋষির কথা মনে আছে? অগস্ত্য কি করেছিলেন উনি? সপ্ত সমুদ্রের জল এক গন্ডুসে। আচ্ছা, কত বড় ক্ষমতা হলে সাতটা, এগুলো মিথ্যা কথা, শাস্ত্রের কোন কথাকে অতিশয়োক্ত ভাববেন না, অতিরিক্ত ভাববেন না, এটা পারে। তিনি সপ্ত সমুদ্রের জল পান করেছিলেন। কতটা তিনি সমর্থ, শক্তিশালী। অগস্ত্য ঋষি যে আশ্রমে থাকতেন, তার পাশের শত ঋষিরা ভজন করতে পারতেন না, বললেন আপনি তো অনুভবী, আপনাকে জ্বালায় না। এইখানে দুটো ভূত প্রেত পিছাসী আছে, একজনের নাম আতপি, একজনের নাম বাতাপি। একজন আসলে আর একজনকে ডেকে আনে, আমাদের কোনো ভজন সাধন হতে দিচ্ছে না। তখনই অগস্ত্য ঋষি বললেন, আচ্ছা তোমরা যাও, আমি সপ্ত সমুদ্রের জল যখন টানতে পেরেছি এক নিঃশ্বাসে, আমি আতাবি বাতাবিকেও টেনে নিতে পারবো ভেতরে, তোমাদের চিন্তা নেই। অগস্ত্য ঋষি প্রথমে বাতাবি মানে ভেতরে যে থাকে, পরে যে আসে, সেই বাতাবিকে আটকে দিয়েছেন ওনার তপশক্তির দ্বারা। তখন বাতাবি আতাপিকে এঁটে দিলে, বাতাবি তখন বলছেন, বাতাবি বাইরে থেকে বলছেন, আতপি তুমি আমার সাথে যোগ দাও, এসো, মন্ত্রপুত করছেন। কিন্তু আতপি আর বাতাবির ডাকে আসছে না। বলে আসে না কেন? এই মন্ত্র বললেই তো শেষে আমার সাথে যোগ দেয়, আমরা আমাদের ইচ্ছা মতো সব কাজ করতে পারি। অগস্ত্য হেসে বললেন, বাতাবি আর বাইরে আসবে না, বাতাবি আর বাইরে আসবে না। কেন? তো আমি আটকে দিয়েছি তাকে। বললেন বাতাবি না এলেও তো আমি মারা যাব, আমরা একই সাথে, ও যদি না আসে আমিও মারা যাবো। বলে আমি তো চাইছি ওটা, নিঃশ্বাসবিহীন যেমন মানুষ মারা যায়, অক্সিজেন বিহীন তুমিও মারা যাও। আসলে এই একটা সাধারণ কথা, কিন্তু গভীরতা কত জানেন? এই আতপি আর বাতপি হলো বিষয় আর বাসনা। আচ্ছা, বাসনাটা বাইরে থাকে না ভেতরে থাকে? বাসনাটা কোথায় থাকে? ভেতরে থাকে। আর বিষয় কোথায় থাকে? বিষয় মানে বুঝতে পেরেছেন তো, শব্দ স্পর্শ রব রূপ গন্ধ, এই জগতে ভোগের যে দ্রব্যগুলো তাকে বলে বিষয়। এখন বিষয় বাইরে, বিষয় বাইরে দিয়ে ভেতরের বাতাবিকে ডাক দেয়। তার বিষয় যখন দেখলেন, আপনি রূপ দেখলেন চোখে, যখনই রূপ দেখলেন তখন এই বিষয় কাকে ডেকে আনলো? বাসনাকে জাগিয়ে দিল, ওকে দেখো কি অপূর্ব রূপ। অর্থাৎ বিষয় যদি বাইরে না ডাকে, আতাপি যদি বাইরে না ডাকে, তাহলে বাতাবি তার সাথে যোগ দেবেন। এটা খুব গভীর সংকেতের কথা। আমাদের পতনের কারণ হলো ভিতরে বাসনাটা, মনটা দোষী না, বাইরের এই বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যেই বিষয় টানে সেই বাসনাও জেগে ওঠে।
এই জন্য শব্দস্পর্শ রূপরস গন্ধ বিষয়গুলিকে যদি গুরু কৃপায়, ভজন কৃপায়, সাধু কৃপায় একটু আটকানো যায়, তাহলে আতপি ডাকলেও আর বাতাবি আসবে না। কিছুক্ষণের মধ্যে আতপিও নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। অগস্ত্য বললেন, ওহে জীব, আমাকে দেখে শেখো, ভেতরের বাসনা কোনোদিন জাগবে না যদি বাইরের বিষয় তোমায় না জাগায়। আচ্ছা, বিষয় না জাগলে বাসনা জাগবে না। কি অপূর্ব সংকেত! কথামৃত পড়েছেন আপনারা, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত। কথামৃত একটা গল্প আমাকে অদ্ভুত ভাবে ভাবায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, দেখ, যারা বিষয়ে অন্ধ তাদের বাসনায় কোনো ভয় নেই। 20 বছর ধরে এক শিষ্যকে গুরুদেব মাটির নিচের থেকে, গুহা থেকে উপরে তোলেনি, জগৎকে দেখতে দেয়নি, যে জগৎ দেখলে তো সাধন পূর্ণ হবে না। 20 বছর পর ওই যুবকটি সাধনায় একরকম গুরু কৃপায় সিদ্ধপ্রাপ্ত হয়ে উপরে উঠেছে। গুরুদেব প্রথম তাকে বললেন, আজ ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি থেকে একটু ভিক্ষা করে আন ভগবানের জন্য। যখন ভিক্ষাং দেহি বলে এক দুয়ারে দাঁড়িয়েছে এক যুবতী, সন্তান সম্ভাবা যুবতী, সে এসে দাঁড়িয়েছে ওর সামনে আঁচলে করে ভিক্ষা দিতে। আর এই প্রথম কোনো নারীকে দেখতে, বিষয় তো এর আগে সে দেখেনি। সেই দিকে তাকিয়ে ওর দেহে একবার ফোড়া হয়েছিল, সেই ফোড়ার যতনার কথাটা ওর জানা আছে। ওই মায়ের দিকে তাকিয়ে বলছে, কে তুমি দেবী? তুমি সহ্য কি করে করছো? তোমার এত দুটো বড় ফোড়া যন্ত্রণা করছে না মা তোমার? কত বড় সরল হলে মায়ের দুটি বক্ষ স্তন দেখে বলছে, মা তোমার ব্যথা হচ্ছে না, তোমার যন্ত্রণা হচ্ছে না, এত বড় দুটো ফোড়া তোমার অঙ্গে ওর হয়েছিল তো। যুবতী তখন ঝরঝর করে কাঁদছে, ওই সন্তান সম্ভব, কে বাবা তুমি, কোথা থেকে এসছো? যুবতী কেঁদে ফেলেছে। এরকম দৃষ্টি কারো হয়? ওর ব্যথা জেগেছে, ওর চোখে জল এসেছে। আমি আপনাদের বোঝাতে, এটা কথামৃতে আছে, বোঝাতে চাইছিলাম, বাইরের দৃষ্টিটা যদি বিষয়ের দিকে না যায়, তাহলে বাসনাও বাঁচবে না, বাসনাও মরে যাবে। খুব বড় একটা সংকেত। আমাদের যা কিছু ধ্বংস হচ্ছে বাইরের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের এই বিষয় আমাদের বাসনাকে জাগিয়ে তুলে ওই পথে নিয়ে যাচ্ছে আমাদের। এই জন্য বাবা, সময় এসছে একটু বিষয়ের দিকে বিরত হওয়ার। যত বড়ই আমি পণ্ডিত হই, যত বড়ই ব্যাখ্যাতা হই, যদি বিষয় থেকে মন বিরত না হয়, তার জীবনে পথ এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এই জন্য ঠাকুর নরোত্তম সর্বশাস্ত্রে নির্যাস এক মহামন্ত্র দিয়েছেন। কি মন্ত্র? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই দেখুন, আচ্ছা, আপনি যদি নোংরা হাতে, এঁটো হাতে আমাকে খেতে দেন, আমি খাবো মা? হাতটা তো পরিষ্কার করে দিতে হবে। তেমন বলছে, মনে যদি এই বিষয়ের বাসনা ময়লা লেগে থাকে, সে হৃদয়ে ভগবান বসবে কি করে, আসবে কি করে সেই হৃদয় আসনে? আগে তো পরিষ্কার করো। এই জন্য আমাদের শুদ্ধতা চাই। কিছু মনে করবেন না, বর্তমান সনাতন সভ্যতায় যেসব পূজা পার্বণ গুলো হয়, সেই পূজা পার্বণ যাগযজ্ঞে গিয়ে দেখবেন সেখানে কি জাতীয় তামসিকতা, কি জাতীয় রাজসিকতা। সেখানে গেলে বিষয় বাসনা কমে যাওয়া পড়ে মরুক, বিষয় বাসনা আরো জেগে ওঠে। অশ্লীল গান, অশ্লীল সাজসজ্জা, অশ্লীল গান বাজনা, সেখানে হয়টা কি পূজা পার্বণে? আচ্ছা, এইখানে এখন একটু দৃষ্টি দিন তো, এই মন্দির চত্বরে, এই নিকেতনে এখন যারা বসে বসে হরিকথা শুনছেন, এখন কান পেতে শুনুন। এর মধ্যে এখন যারাই প্রবেশ করবে, তারা অসৎ চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এই হলো ভাগবত পরিবেশ, এই হলো ভাগবতের মহিমা। আজ পূজা পার্বণ যাগযজ্ঞগুলোর যে রাজসিকতা হয়েছে, সেখানে মনস্থির করা খুব কঠিন হয়ে পড়ে। আর যখন মনস্থির হয় নামযজ্ঞে রাত 1টায়, তখন কমিটির লোক ওখানে বসে থাকে না। এই জন্য বাবা, হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শ্রবণেই আমাদের প্রকৃত কল্যাণ। এই জন্য গুরু মহারাজ বারবার বলে চলেছেন। কি বলে চলেছেন? এই দেখুন কি বলছেন, চতুর্দশ লোকমাঝে মানুষের জন্ম, দুর্লভ করিয়া মানে তোমায় কহিল এই মর্ম। সচিমাতা নিমাইকে খেতে দিয়েছে। আমি এই লীলা বলেই পাঠ বিশ্রাম, একটু মহাপ্রভুর কথা না হলে কোথায় অপূর্ণ থেকে যায় গৌর হরির কথা। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নেবে, উনি সিদ্ধান্ত নিয়েছেন
উনি প্রথমে মুকুন্দ কবিরাজের কাছে গেছে। মুকুন্দ, একটা কথা ছিল, কি বলবে, কি বলবে প্রভু? মুকুন্দ, তুমি একটা ভজন শোনাও তো, তোমার কিন্নর কণ্ঠে তুমি একটা ভজন শোনাও তো। ভগবান আর ভক্তের মুখে গীত গোবিন্দের একটি অপূর্ব রাধা মাধবীর রসময় সঙ্গীত সুধা পান করলেন। মহাপ্রভুর চোখে জল, আনন্দে তার হৃদয় বিহ্বল। তিনি কাঁধে হাত দেখেন, বললেন, মুকুন্দ, তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমাকে যেতে হবে, কারণ জগৎকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নামের জন্য সন্ন্যাস নিতে হবে। মুকুন্দ তখন বলছে, না প্রভু, এই নবদ্বীপের এই আনন্দ ছেড়ে তুমি যদি চলে যাও প্রভু, আমরা কেউ প্রাণে বাঁচবো না। এই দেখুন, ভগবানকে ভালোবাসার মুকুন্দ বলছে, প্রভু জানো, কোন পাখির কণ্ঠে যদি শিকারী তীর বিদ্ধ করে দেয়, সেই সুকণ্ঠী পাখিও তখন সুর গিয়ে গাইতে পারে না। প্রভু, তুমি যদি নবদ্বীপ ছেড়ে, আমাদের ছেড়ে সন্ন্যাস নাও, তাহলে তোমার বিদায় বিরহের যন্ত্রণা আমার কণ্ঠে আসবে। মুকুন্দ আর গাইতে পারবে না প্রভু, মুকুন্দ আর কখনো ভজন করতে পারবে না। কতটা ভালোবাসলে এরকম বলা যায়। ওইখান থেকে বললেন, না, তোমরা আমার ব্যথা বুঝলে না। শ্রীবাসের বাড়ি এসে শ্রীবাসের কাঁধে হাত দেখেছেন। বাবা, কথা বলিস না রে বাবা, কথা বলিস না। শ্রীবাসের কাঁধে হাত দেখেছেন। শ্রীবাস, প্রভুর চোখ লাল, যেন শ্রাবণের ঘন মেঘের মতো চোখ দিয়ে গড়িয়ে পড়বে প্রেমাশ্রু। একবার কল্পনা করুন তো মহাপ্রভুর মুখটা, চোখটা ছলো ছলো যেন বৃষ্টি গড়িয়ে পড়বে। শ্রীবাস বলছে, প্রভু, তোমার মুখটা মলিন কেন? তোমার চোখের মনে চিকচিক করছে জল কেন? শ্রীবাস, আমার কি হয়েছে জানি না, মায়ের কথাও আমার কাছে বিষের মতো লাগে। আমি কাউকে মেনে নিতে পারছি না। কে যেন বাঁশির ডাকে ডেকে বলছে, নিমাই, জগতের দুয়ারে নাম প্রেম পৌঁছে দাও। নিজে ত্যাগ স্বীকার না করলে, নিজে না কাঁদলে জীব কাঁদবে না। নিমাই, শ্রীবাস, বলো তো, আমার মন চাইছে আমি নবদ্বীপ ছেড়ে কৃষ্ণ প্রেম, নাম প্রেম বিতরণের জন্য আমি সন্ন্যাস নেব। শ্রীবাস তখন বলছে, প্রভু, এক কাজ করো, সচিমার বুকে তীর বিদ্ধ করে আগে মারো, তবে সন্ন্যাস নাও। সারাটা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি প্রভু। কাঙাল ভক্তগণ তোমার, নবদ্বীপে শ্রীধরের মতো কাঙাল তোমার ভক্ত, তোমার মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা প্রভু, সন্ন্যাস না নিলে বুঝি ধর্ম প্রচার হয় না? আমি বুঝেছি শ্রীবাস, তোমরা তোমাদের ব্যথাটাই দেখছো, আমার বুকে যে যন্ত্রণা, আমার যে ব্যথা তোমরা দেখছো। আমি ঘুমাতে পারি না শ্রীবাস, আমার মধ্যরাত্রে ঘুম ভেঙে যায়, আমি কাঁদতে থাকি নদীর তীরে। আমি শুধু একা তোমাদের নিয়ে থাকবো, জগতের জীব কৃষ্ণ প্রেম পাবে না, ওটা দেওয়ার জন্যই তো আশা। জীবকে উদ্ধার করব বলে, নাম প্রেম বিতরণ করবে বলে তো আশা। তোমরা আমায় কেন বাঁধছো? তোমরা আমায় কেন বেঁধে রাখছো? শ্রীবাস বলছে, প্রভু, তত্ত্ব জ্ঞান জানি না, তবে তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে প্রাণে বাঁচবে না তোমার ভক্তগণ। প্রভু নিত্যানন্দকে বলছেন, বাবা, কোনো সংকেত আছে? একটু বাড়াতে বলছেন, তাই ফিরে যেতে হবে, ভোর হয়ে যায় ফিরে যেতে, অনেকটা দূর। আমি তবু এই পরিবেশে একটু বলা যায়, আমি একটু বলছি। মহাপ্রভুর কথা যখন একটু সূচনা হয়েছে, ওইখানে মহাপ্রভু এমনি করে নিত্যানন্দকে ডেকেছেন, নিত্যানন্দ, কেউ না জানি তুমি তোমার অভিন্ন, তুমি তোমার অভিন্ন হৃদয়। নিতাই, তুমি বলো তো আমি কি করি? নিতাই, আমার ঘুম হয় না, আমি জগৎ জীবের এই আর্তনাদ। জানেন, এই জগতে পরহিতে রতকেই সাধু বলে। সাধু মানে শুধু মালার তিলকে নয়, পরের দুঃখে যাদের হৃদয়ে কেঁদে ওঠে, সেই দুঃখটা কি জানেন? জীব কৃষ্ণ নাম প্রেম পেল না, জীবের কৃষ্ণ প্রেম হলো না, এই ব্যথায়। আপনারা আমাকে বলতে পারেন, মা, যার ঘরে বিষ্ণুপ্রিয়ার মতো বধূ, যার ঘরে জগৎ জননী সচিমা, যে নিমাই পণ্ডিত, ভারত দিগ্বিজয়ী পণ্ডিত নিমাই পণ্ডিত, যার রূপের ছটায় এ পৃথিবী থমকে দাঁড়ায়,
সেই ভগবানের তো কোনো জরা ব্যাধি সংসার দুঃখ নেই, সেই ভগবান কাঁদছে কেন বলতে পারো আমায়? কোন যুগে দেখেছো ভগবানকে এভাবে কাঁদতে? এত বড় করুণা নিয়ে আমাদের মাঝে কেউ আসেনি, আসবেও না। মহাপ্রভুর মতো এত কারুণ্য, এত কৃপা নিয়ে জগতে কোনো অবতার, এমনকি কৃষ্ণ ভগবানও বৃন্দাবনের বাইরে ব্রজ প্রেম দিতে পারেনি কাউকে। বৃন্দাবনের লতাপাতাকে প্রেম দিতে পেরেছিল, কিন্তু মহাপ্রভুর, কারণ রাধা ভাবকান্তি নিয়ে এসেছে, তো রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, রাধা রানীর কান্তি আর ভাব নিয়ে তিনি এসেছেন। এই জন্য বললেন হে ভক্ত, জন্ম জন্মান্তরে ভগবানের জন্য তোমরা কেঁদেছ, ভক্তের চোখের জলের ভগবান ঋণ হয়ে গেছে, তাই ভগবান কেঁদে কেঁদে সেই ঋণ শোধ করতে আসছে ভক্তের। আর মহাপ্রভু এইটা জানালো, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। শত জন্ম তপস্যা করে যা না হয় জানেন, যদি হৃদয়ের মর্ম বেদনায় দুফোঁটা অশ্রু ভগবানের চরণে দেওয়া যায় না, ওই দুফোঁটা প্রেমাশ্রুতে শত জন্মে তপস্যা সিদ্ধ হয়ে যায়। তবে সেটা লোক দেখানো আসর মাতানো অশ্রু নয়, সে অশ্রুটা হৃদয় থেকে। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, হৃদয়ের প্রেম গাঢ় আরতিতে প্রেমাশ্রু যদি দুফোঁটা ফেলে একবার ভগবানকে স্মরণ করতে পারেন, কয়বার? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ তোমার হলাম যদি কেউ বলে একবার, কবার বলেছেন? একবার। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার। তবে সেটা চোখের প্রেমাশ্রু দিয়ে একবার হাগর বলে দেখুন, আহা রাধে বলে দেখুন, একবার। আচ্ছা, একবার বললে হবে? এর যুক্তি আছে, এর যুক্তি আছে, একবার বললে হবে। আচ্ছা, আমাদের যারা প্রকৃত বিবাহ করে, বিবাহটা কবার হয় আমাদের জীবনে? হওয়া উচিত কবার? একবার। আচ্ছা, বিয়ে তো হলো এক রাত্রিতে একবার, সারা জীবনের বন্ধন থাকলো কেন? সুখ দুঃখের একবারই তো হলো, দুইবার তো হলো না। বলে একবারের বিবাহ দ্বারা যদি সারা জীবনের সুখ দুঃখের সাথী হওয়া যায়, ও বিবাহ তো জগতের বন্ধন, ওটা মায়ার বন্ধন। আর একবার গৌর বললে চোখের জলে সারা জীবন তোমার প্রেম হয়ে যাবে। আচ্ছা, আমাদের জন্মটা, এই জন্মে আমাদের জন্ম হয়েছে কবার মায়ের গর্ভ থেকে? এই জন্মে একবার। একবার জন্ম নিয়ে তো সারা জীবন কাটিয়ে দিলাম, একবারই তো জন্ম হয়েছে, বারবার না জীবন কাটিয়ে দিলাম। তেমনি প্রেমাস্ত্র দিয়ে একবার হানিতায় হাগৌর বললে তার প্রেম হয়ে যাবে, সারা জীবনে প্রেম হয়ে যাবে। কিন্তু বলাটা প্রেমের সহিত বলতে হবে। চোখের জলে আত্মিতে যদি কেউ, কত বড় অবলম্বিত বিষয় ভগবানের, শরণাগতির কত বড় আশ্রয় ভগবান, একবার বললেই তাকে নিজের করে নেন। তো মহাপ্রভু সেই আশায় জগতের সামনে তিনি সন্ন্যাস নেওয়ার জন্য বললেন ভারতবর্ষের মানুষ হয়ে জন্ম সাধারণ কথা নয়। ভারত বলছি কেন জানেন? এটি অখণ্ড ভারতই ছিল। এই ভূমিটাকে ভারত ভূমি বলা হতো 47-এর আগে, অখণ্ড ভারতে। এই জন্য বলা হয়েছে। তবে এই কথা বলতে পারি আপনাদের, অন্তত পশ্চিম বাংলার থেকে আমাদের পূর্ব বাংলার মাটি অনেক পবিত্র, অনেক উদার, অনেক অনেক উদার। জানেন, আমার অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচিত জন পশ্চিম বাংলায় গেছে। তারা মাঝে মাঝে কেঁদে কি বলে জানেন? এখানে যন্ত্রের মতো জীবন, যান্ত্রিক জীবন, বাংলার মাটির মতো ভক্তি স্নাত মাটি আর নাই। কেন জানেন? আমাদের বড় বড় মহারাজরা বৃন্দাবন থেকে এসে এই কথা স্বীকার করেছেন রাধাকুণ্ডে বসে, যে এখনো বাংলার মাটিতে, রূপ সনাতনের মাটিতে, নরোত্তম ঠাকুরের মাটিতে, পণ্ডরিক বেদান্তীদের মাটিতে যে ভক্তি আছে সেটা পশ্চিম বাংলার তার সিটে ফোটাও নেই, শতকরার এক ফোটাও সেখানে নাই। মঠ মন্দিরে কিছু হরিনাম হরিকথা হয়, আর কোথাও তাদের যান্ত্রিক জীবন, সেই জীবনে হরিকথা নাই। আজ আমার মতো বুড়ো নরকের কীট, এক পাপিষ্ঠের মুখের হরিকথা, ওই দূরে দাঁড়িয়ে দেখেন কত যুবকরা, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কষ্ট স্বীকার করে কায়ক্লেশ শুনছে। এই দৃশ্য বোধ করি এই বাংলার মাটিতেই আছে, রূপ সনাতনের মাটিতেই আছে। অন্য কোনো মাটিতে এ জাতীয় ভক্তি, রাতের পর রাত জেগে মানুষ
কত দূর থেকে কত মায়েরা ফিরে আসছে, কিভাবে যাবে তারা জানে না, কোলে সন্তানকে নিয়ে চলে এসছে। এই ভক্তিটা বাংলার মাটিতে ছাড়া নাই। কারণ কি জানেন? এটাও মহাপ্রভুর কৃপা। আমাদেরকে গালি দেয় পশ্চিম বাংলার মানুষ, কি বলে জানেন? বাংলার ওপারে যারা, তাদের কোনো ভক্তিই নেই, তারা পঞ্চ পাণ্ডব বর্জিত। এই দেশকে কি বলা হয়? গালি দেয় পঞ্চ পাণ্ডব বর্জিত। মহাপ্রভু বললেন, না, আমি পূর্ব বাংলার মানুষকে এমন কৃপা করব যে ওই বাংলার মানুষ আর এই গালি দেবে না, এরা পাণ্ডব বর্জিত। আরে পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন, সেই নরোত্তম ঠাকুর রূপ সনাতনের মাটি হলো এই বাংলার মাটি, এই মাটি হলো তাদের মাটি। যদিও অনেক অনেক ব্যথা বেদনা নিয়ে মানুষকে দেশ ত্যাগ করতে হয়, দেশ ত্যাগ মানুষ এমনি করে না। তবু জানেন, যারা ম্যাজিস্ট্রেট জজও চলে গেছে, তারা এই বাংলার মাটির মানুষ গেলে কি বলে জানেন? এবার আসার সময় গোপনে আমি যে মাটিতে জন্মেছিলাম সেই মাটির এক মুঠো মাটি গোপনে এনো, আমি মাটিটা ছুঁয়ে দেখব। এই জন্য এই মাটিতে আমি দেখেছি, আপনাদের মুখগুলো তো আমার চেনা না, আপনাদের সাথে তো আমার কোনো স্বার্থের লেনদেন নেই, তবু কেন মনে হচ্ছে দেখে আপনার আমার অনেক কাছের, অনেক আপনজন। এটা মাটির গুণ, এটাই বাতাসের গুণ। এখানে অদ্বৈত প্রভু এসেছেন, শ্রীবাস ঠাকুরের নিবাস এই শ্রীহট্ট সিলেটে। এমনকি মহাপ্রভু 5 মাস যখন সচির গর্ভে, এই মাটিতেই মহাপ্রভু মার গর্ভে এসেছিলেন, সচি গর্ভে। 5 মাস বয়সে স্বপ্নেতে নবদ্বীপে চলে যায়। আমরা দাবি করতে পারি মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই মাটি, আমাদের এই মাটি। তো এই জন্য মহাপ্রভু বললেন, আমি এমন ভক্তদের জন্ম এই দেশে দেব যে পাণ্ডব বর্জিত নয়, পাণ্ডব গঙ্গাও যাদের চরণ বন্দনা করে, তাদেরই জন্ম এখানে। সেই মহাপ্রভু বলছেন, নিজের মাকে বলছেন, হ্যাঁ বলছেন, নলিনী দলজল, পদ্ম পাতার উপরে জলের বিন্দুটা টলমল করছে, তোমার আয়ুটাও তো তেমনি, কখন ঝরে পড়ে যাবে বিন্দু জানো না, তাই এবার হরি ভজন করো, গৌর ভজন করো। তোমার জীবনের আয়ু ওই পদ্ম পত্রের উপর বিন্দু আকারে জলের মতো টলমল করছে, কখন নলিনী দলজল জীবন টলমল। কি ভাষা মহাজনের! পদ্ম পাতার উপরে জলটা টলমল করছে, পড়ে যাবে। মহাপ্রভু তখন বলছেন, ক্ষণভঙ্গুর নরতনু, আর এই মনুষ্য জন্ম দুর্লভ করে মানি, এই জন্যই ভাগবতে বলেছেন পলবংশ কল্পনম, অর্থাৎ সুকল্প এই মনুষ্য দেহ একমাত্র ভজনের জন্য। বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন ইচ্ছে কি আছে পরতীতরে। এই ধন যৌবনের মৃত্যুর পর, শ্মশানে পড়ানোর পরে ওর ওপারে যাওয়ার জন্য ধনজন কেউ সাথে তো যাবে না, ওই দিন কেউ হাত বাড়াবে না। এই জন্য পরকালে এরা কি করবে? তোমার ধনজন পুত্র পরিজন পরকালে তোমাকে পথ দেখাবে না, যিনি পথ হাত বাড়িয়ে কাছে টেনে নেবেন তার স্মরণ করো, সেই গৌর স্মরণ করো, সেই মহাপ্রভুর স্মরণ করো। ধনের পিছনে, জনের পিছনে, নশ্বর ক্ষণভঙ্গুরের জীবনে মাগো, জীব তো ধনের পেছনে, রূপের পিছনে জীবন কাটায়, আমার কৃষ্ণের পিছনে, নামের পিছনে কজন কাটায়। মাকে বলছেন সন্ন্যাসের আগে মহাপ্রভু, মা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে গেলে তার পিছনে 2-10 বছর একটু পরিশ্রম করতে হয় না বাবা? তেমনি বলছেন, মা ঘরে বসে থাকলে, সুখে থাকলে কি কৃষ্ণ ধন পাওয়া যাবে? মা 1 লক্ষ টাকা রোজগার করতে গেলে কত পরিশ্রম করতে হয়, আর কৃষ্ণ প্রেমধন করতে গেলে কি এমনি বসে থাকলে হবে? মাগো তুমি আমায় বিদায় দাও, আমি জীবের দ্বারে দ্বারে ধুলাই গড়িয়ে এই পরিশ্রম করি যাতে জীব কৃষ্ণ প্রেম পায়। শিশু আচ্ছা, মায়ের কোলে বসে কোন শিশু যদি আকাশের চাঁদে হাত বাড়িয়ে বলে আয় চাঁদ মামা আসবে, মার কোলে বসে চাঁদ ডাকলে চাঁদ কোনদিন? তুমি বড় হও, শক্তি অর্জন করো, রকেট নিয়ে চাঁদে যাও, চাঁদ হাত বাড়িয়ে ডাকলে হবে না। আপনার ভজন নেই, আপনার ত্যাগ নেই, আপনার তিতিক্ষা নেই, আপনি অপমান কষ্ট সহ্য করবেন না, তো আপনি আকাশের চাঁদ চাইলেই পাবেন। মার কোলে বসে কোন সন্তান যদি আকাশের নীলিমার চাঁদ চায়, চাঁদ ধরা দেবে না, বরঞ্চ শক্তি অর্জন করে চাঁদের কাছে যাও, শক্তি অর্জন করে চাঁদের কাছে, রকেটে যাও, মহাকাশে যাও। তেমনি কৃষ্ণকে পাওয়ার জন্য তো একটু পরিশ্রম দরকার। আবেগে শুধু বললে হবে না ভগবান,
ভগবান। সাধু সঙ্গ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, তার জন্য কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য বলছে কৃষ্ণ ভজনে সবে মাত্র এই দেহ মুক্ত বন্ধ হয় যদি নেহ। ঠাকুর মশাই কি বলেছেন জানেন? বাণীগুলো বড় মর্মস্পর্শী। ঠাকুর মশাই বলে, রাজার যে রাজ্য নাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই তারে মন সদা কর ভয়। এই জগৎটা মায়া দিয়ে গড়েছেন, মায়ার অধীশ্বর কৃষ্ণ, তাই বললেন অন্তত তাকে স্মরণ করো, তাকে তুমি স্মরণ করো। এই জন্য সচিমাকে বলছেন, সচিমাকে বলছেন পুত্র স্নেহ করে মোরে যত বড় ভাব, কৃষ্ণ চরণে হইলে মাগো কতই বড় লাভ। আচ্ছা, এখানে আপনাদের একটু কথা বলি, মনে কেউ কষ্ট পাবেন না। মহাপ্রভু মাকে বলছেন, মা জন্ম দিয়েও সে মা না, জন্ম দিয়েও সে পিতা না। কে পিতা না? জন্ম দিয়েও কে মা না? মহাপ্রভু বলে চলেছেন, কাকে মা বলবো, কাকে পিতা বলবো, কাকে গুরু বলবো, কে বন্ধু, কে গুরু, কে সজ্জন, কে দেবতা। কি চমৎকার এখানে বলেছেন দেখুন, মহাপ্রভুর মুখে কথাটি আমি আপনাদের শোনাই। মহাপ্রভু বলছেন, সেই সে পরম বন্ধু, সেই সে মাতা পিতা। এই দেখুন, কে প্রকৃত পিতা, কে প্রকৃত মাতা? সেই সে পরম বন্ধু, সেই সে মাতা পিতা। কে? কৃষ্ণের চরণে যে দেয় প্রেম ভক্তি দাতা, যিনি কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দিতে পারেন, ইনি প্রকৃত মা, ইনি প্রকৃত মা, ইনি প্রকৃত বন্ধু। জন্ম দিয়েও মা না যদি কৃষ্ণ চরণে ঠেলে না দেয় সন্তানকে, জন্ম দিয়েই বাবা না যিনি সন্তানকে ভগবানমুখী না করার চেষ্টা করেন। কারণ মৃত্যুকে এড়াবার একমাত্র পথ হলো গোবিন্দ চরণ, গোবিন্দ ভজন। সেদিকেই যে পিতামাতা এগিয়ে না দেয়, তারা জন্ম দিয়েও মা না। কত বড় কথা মহাপ্রভু বলেছেন। মা যদি ভক্তিপথের প্রতিবন্ধক হয়, ভগবান ভালোবাসার পথের বিরোধী হলেন মা। হাসতে হাসতে মাকে ত্যাগ করলেন ভরত, হাসতে হাসতে ত্যাগ করলেন ভরত। এই জন্য মা জীবনে যেই বাধা দেবে কৃষ্ণ পথে, সে পিতা হোক, মাতা হোক, দেবতা হোক, গুরু হোক, আমি আপনাদের শাস্ত্র থেকে বলছি, তার বাধা মানবেন না, তার নিষেধ মানবেন না। ভাগবতে একটি উত্তম শ্লোক আছে, সেই শ্লোকটি হলো কি? গুরু না সৎসৎ, পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ। না পিতা হয়েও পিতা না, মা হয়ে মা না, গুরু হয়েও গুরু না, যিনি কৃষ্ণ ভজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, বাধা দেন। এই জন্য দয়া করে এই জায়গাটা কারো বাধা মানবেন না। এমনকি স্বামীও যদি স্ত্রীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, ওই স্বামীর ওই বাক্যটা মানবেন না। মানলে স্বামী সহ নিজে দুজনেই ডুবে মরবেন। মানেনি কারা? প্রমাণ কারা? বলে ব্রাহ্মণ পত্নীরা। যেদিন কৃষ্ণ বলরাম খেতে চাইলো, সেদিন স্বামীরা চুলির মুঠি ধরে ঘর বন্ধ করে দিল। কিন্তু তারা কৃষ্ণের বললেন, তোমরা তো মরাপতি, কৃষ্ণরূপ জগৎপতি তোমাদের ভেতরে ছিল বলে মালা দিয়েছিলাম, আত্মা না থাকলে মরার গলায় মালা দিতাম আমরা? আচ্ছা, আমরা মরে গেলেও তো ছবি হই, শ্রাদ্ধর খাটের উপর একটা ছবি তুলে দেয় না যে মারা যায়? আসলে আমরা ছবি, কৃষ্ণ আছে বিধায় আমরা ছবি নয়, আমরা জীবন্ত। তাই বলল, তোমরা পতি হতে পারো, প্রকৃত পতি আমাদের জগৎ স্বামী কৃষ্ণ, তার পথে যেতে বাধা দিলে আমরা মানব না। এ কথা আবার বিতর্ক হতে পারে। অতি অতি সাবধানী কিছু শ্রোতা থাকে, তারা বললে এই পাঠক এতক্ষণ যা বললো, এইখানে এখন কি বললো? স্বামীর কথা শুনবে না। বলেন, কৃষ্ণ ভজনে যদি বাধা হয়, শুনলে কি হবে জানেন? স্বামীর সাথে ও ডুবে যাবে নরকে। কিন্তু যদি বাধাকে উপেক্ষা করে, নিষেধকে উপেক্ষা করে কোনো নারী কৃষ্ণ ভজন করতে পারে, তার মহিমায় স্বামীও গোবিন্দ চরণ পেয়ে যেতে পারে, উদ্ধার হয়ে যেতে পারে। এই জন্য বাধাটা মানা যাবে না। তো বলছেন, পিতা কত বোঝালেন আর প্রহ্লাদকে কত বোঝালেন। প্রহ্লাদ যেমন শোনেনি, তেমন মহাপ্রভু আজ সেই শুনছেন না। শুধু ভক্তগণ, এইখানে দুটো কথা না বললে নয়। সেদিন যেদিন রাত্রে চলে যাবে, সেই দিনের কথাটি আমার স্মৃতিপটে বড় ভেসে আসছে। সচিমা যখন কাঁদছেন, বলছেন, নিমাই তোর বাবা চলে গেছে, চলে গেছে, চলে গেছে তোর বিশ্বরূপ দাদা। নিমাই তুই একমাত্র অবলম্বন, তোর দাদা চলে গেলে তুই আমাকে ছুঁয়ে বলেছিলি, মা আমি কখনো তোমায় ত্যাগ করে চলে যাব না, মা আমি তোমায় দুঃখ দিয়ে চলে যাব না। নিমাই
সে কথাটা তোর মনে আছে? নিমাই একদিক দিয়ে মুখে সাই দিল, আর একদিক দিয়ে বলল, মা আজ তোমাদের সত্য জলাঞ্জলি দিতেই হবে জীব উদ্ধারের জন্য। মা, এই যুগে ত্যাগ ছাড়া মুখের উপদেশ কেউ নেবে না। এই যে আমরা উপদেশ দিচ্ছি না, এটা কোনো কাজে লাগবে না যদি আমার জীবনে ত্যাগ বৈরাগ্য না থাকে। উপদেশ দেওয়াতে কেউ ফিরবে না, কলিযুগে কেউ উপদেশ মানবে না। কলিযুগের মানুষ ত্যাগ বৈরাগ্য যার আছে তারই আদর্শকেই মানবে। তো মহাপ্রভু বলছেন, মা তোমাদের কষ্ট দিয়ে আজ আমার চলে যেতে হবেই হবে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে এক কোণে হাত জোড় করেছে। এই কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। বিষ্ণুপ্রিয়া বলছেন, আকাশে বাতাসে শুনছি প্রভু তুমি নাকি সন্ন্যাস নেবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়াকে কি বলবে মা? মহাপ্রভু তাকিয়ে প্রিয়াজির দিকে বলছেন, প্রিয়াজি। বিষ্ণুপ্রিয়াকে বলছেন, তুমি আমার কাছে এসো, তুমি আমার পাশে বসো। প্রিয়াজি বলছেন, আমি একটা প্রশ্ন করব। আমি তো বিদ্যা জানি না, ভালো শাস্ত্র জানি না। প্রভু, রামচন্দ্র বনবাসে গেলেও মা সীতা সাথে ছিল। তুমি যদি কখনো যাও, আমি তোমার সাথে যেতে পারি না, খুব দোষ হবে, তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। যেন পঞ্চপাণ্ডব যখন 12 বছর বনবাসে যায়, তখনও তো পাঞ্চালী দ্রৌপদী তাদের সাথে ছিল। আমি থাকলে বুঝি তোমার ধর্ম নষ্ট হবে? ওই সারা রাত তো তুমি শিবাসাঙ্গিনায় কীর্তন করো, আমি তো তোমায় বাধা দেইনি কখনো। আমি তো কৃষ্ণ নামে প্রেমে তোমায় কখনো বাধা দেইনি। আমি তোমার ভজনে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তবে আমার কথা শোনো, আমার জন্য না হলেও মাকে হত্যা করে তবে যাও, মাকে মেরে তবে যাও, কারণ তুমি চলে গেলে মা বাঁচবে না, মা বাঁচবে না। প্রিয়া, এমন বড় মহিমা ত্যাগ আর কোন ভগবানেরই নাই। এই জন্য কি বলছেন, অশ্রুনাং কিমাপি প্রভনি বাহু ক্ষুন্নং পুরং পুঙ্কিল কুরবান পানিতলে নিধায়া বদর পাণ্ডং কপলস্থিলং। মহাপ্রভুর একমাত্র এমন করে কেঁদেছিল, মহাপ্রভুর চোখের জলে নিজের মাটিটা কাদা হয়ে যেত, খাল তৈরি হয়ে যেত, চোখের জলে স্রোত বইত। এত কান্না কেন? বলল, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যাবে না। আমার মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে দেখবেন, কোনো হাসির ছবি পাবেন না। মহাপ্রভু আনন্দে হাসছেন, এই ছবিটা পাবেন না। কারণ কলির জীবগুলো কৃষ্ণ বিমুখ হয়ে এদের ব্যথা অশ্রু ছাড়া নাই। তাই কারো ব্যথা দূর করতে গেলে ব্যথার ব্যথী হতে হয়। তাই প্রভু কাঁদছেন। বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রভু বলছেন, প্রিয়া আমার কি মনে হয় জানো, তুমি যদি শক্তি সঞ্চার করো, তুমি যদি পাশে দাঁড়াও, তবেই হয় আমার সাধন পূরণ। বিষ্ণুপ্রিয়া সব জানার পরে বলেছিল, তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সাথে সাথে আজও আমি কাঁদবো, তোমার সাথে সাথে আজও তোমার মতো আমি বৈরাগ্য নেব। আমি বললাম যাও, আমি ঘরে বসে কাঁদি, আর তুমি দাঁড়ে দাঁড়ে কাঁদো, যাতে জীবের কল্যাণ হয়, জীবের উদ্ধার হয়। অন্তত আমি ঘরে বসেই কাঁদি। এই জন্য বারবার বলছেন, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া। এই শেষ কথাটি হলো এই, কি বলতে হবে এখন আমাদের? গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া। সর্বশেষ সিদ্ধান্ত হলো এই, গৌরজনের সঙ্গ করো। যারা গৌরগত প্রাণ, গৌর ভক্ত, নিতাই চাঁদের আশ্রয়কারী, তাদের সঙ্গ করো। আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, জয় রাধে। বললেন যে গৌরগণ সঙ্গ করো, আর মুখে গৌর নিতাই বলো, আর হরে কৃষ্ণ নাম সংকীর্তন করো। অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন, এই আশীর্বাদ করছেন। অচিরেই পাবে ভাই কৃষ্ণ প্রেমধন। যাহা বিলাইতে প্রভুর নদে আগমন, যে নাম প্রেম বিতরণের জন্য প্রভুর জগতে আসা। আপনাদের মুখে গৌর নাম আসুক। নিতাই চাঁদের মহা